সবাই জানি সেটা তো হওয়া। ঠিক আছে? তো আমি বেরবটা আমি কোনভাবে শুরু করব যেমন ইউসুমু আমি হই। তুসে তুমি হও। লুইলি এ সে হয় নই সিয়ামু আমরা হই voi siete তোমরা হও। loro sono তারা হয়। ঠিক আছে? এখন আমি যদি বলি আমি হই অনেক। তখন এটা আমি কিভাবে বলবো? বর্ণনা করব। io sono অনেক। এখন আমি খারাপ, ভালো, আমার দোষ, গুণ এই যে আমরা adjective পড়ছি, এগুলো আসি। আমরা যখন adjective পড়ছি তখন আমরা কি কি শিখছি যে adjective কি? যখন আমি কারো দোষ গুণ সম্পর্কে হিসাব করতে যাব বা এর দোষ গুণ কেমন, এটা বড় হইতে পারে, ছোট হইতে পারে, খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, তখন আমরা adjective এখানে আনবো, ব্যবহার করব। এখন আমি অনেক খারাপ। Io sono cattivo আমি খারাপ। আমি অনেক ভালো। sono bravo আমি ভালো। ঠিক আছে? তো আমরা এই গেল হচ্ছে আমাদের verb এর set পার্ট। এখন আমরা যাবো verb avere টা। avere অর্থ কি? হওয়া বা থাকা। আমার কিছু আছে, এরকম কিছু। তাই এটা কন্যুগেশনে করব। যেমন io ho আমার আছে, tu hai তোমার আছে, lui lei ha তার আছে, noi abbiamo আমাদের আছে, voi avete তোমাদের আছে, loro hanno তাদের আছে। ঠিক আছে? এখন আমার যা কিছু আছে এগুলো হচ্ছে আমার। এর মালিকানা হচ্ছে আমি। এগুলো আমারই আছে। ঠিক আছে? এবং আছে এর মিনিং কিন্তু আরেকটা আছে। যেমন চেয়ে, ci sono এগুলোর অর্থ আছে। কিন্তু এগুলো যে আমার না, আছে। এগুলো অন্য ক্ষেত্রে ব্যবহার হবে। ঠিক আছে? তো যখন আমি আমার কোনো জিনিস বুঝাইতে যাবো যে হ্যাঁ, আমার আছে, তখন আমি বেরবো আবার এটা ব্যবহার করব। যখন এখন আমি বলতে পারি আমার একটা টেলিফোন আছে, un cellulare ও এরকম বলতে পারি। ঠিক আছে? এরপরে আমার একটা কলম আছে। una penna আমার একটা কলম আছে। ঠিক আছে? তো এরকম যখন আমি আমার কোনো জিনিস বলতে যাব তখন আমরা বেরবো আবার এটা ব্যবহার করব। ঠিক আছে? তো আমরা এখন ভাই জি, মডেলিং নিয়ে আলোচনা করতে পারি। জি, জি, জি। অসংখ্য ধন্যবাদ অনেক। মূলত আপনাদের যে মূল আলোচনার বিষয়টা ছিল ভার্ব অ্যাসেরে এটা বর্ণনা করার ক্ষেত্রে, হ্যাঁ? আপনি কেমন, আমি কেমন, একটা হ্যাঁ, বস্তু কেমন, ভালো খারাপ। অন্যদিকে ভার্ব আবেরে আপনার আমার কি আছে? আপনার আমার জীবনে যা কিছু আছে এগুলো বলতে পারি। যেমন অনামিক আমার একজন বন্ধু আছে, অনলাভর আমার একটি কাজ আছে, অনা মার্কিন আমার একটি গাড়ি আছে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে শিখবো আমরা হচ্ছে 50টা ভেরবি শিখবো পূর্ণরূপ। মূলত ভেরবি তো আমরা পূর্ণরূপ সরাসরি ব্যবহার করতে পারি না। আমাদের এটাকে ভাঙতে হয়, যেটাকে বলে কনিয়োগাসিওনে করতে হয়। মানে ইতালিয়ান ভাষায় বলে কনিয়োগাসিওনে, বাংলায় বলে সংযোজন, আর ইংলিশে বলে কনজাংশন। মানে একটা ভেরবোকে ভাঙতে হয় ভিত্তি করে কার ক্ষেত্রে। যেমন ধরেন ভেরবো আভেরে, ভেরবো আভেরে মানে আছে বা থাকা। এখন আমার ক্ষেত্রে আমি বলতে পারি ইও অ, এটা আমার জন্য। এই একই ক্ষেত্রে তোমার আছে, আমার তখন বলতে হবে কি তু আই। আবার এই একই জিনিসটা তার আছে, তার ক্ষেত্রে লুইলে আ। দেখেন, এই আছে জিনিসটা বলতে গেলে যদি বলে আমাদের আছে, পরিবর্তন হয় আব্বিয়ামো, নই আব্বিয়ামো। আবার এই জিনিসটা যদি বলতে চাই তোমাদের আছে, voi avete। আবার যদি বলতে চাই তাদের আছে, ধরো আন্ন। তো এরকম এই ক্রিয়াগুলি আজকে আমরা শিখবো আল ইনফিনিটো, পুনরূপ। পুনরূপের অর্থ কি? যেটা ইনফিনিটিভ। হ্যাঁ, এগুলো মুখস্থ করার পরে আমরা মূলত ভেরবো ভোলেরে শিখবো। ভোলেরে মানে কোনো কিছু চাওয়া। মানে আপনার আমার জীবনে আমরা যা কিছু চাই, এই চাওয়ার ক্ষেত্রে এই ভেরবো ভোলের এটা আমরা ব্যবহার করি। যেমন আমি খেতে চাই, ইয়ে ভোলিও মানজারে। এখন মানজারে মানে খাওয়া, এটা তো আমার জানতে হবে। মানজারে মানে খাওয়া, কোনি গাছিনে সারা। আন্দারে মানে যাওয়া, ভেনিরে মানে আসা, লেজ্জেরে মানে পড়া, স্ক্রিভেরে মানে লেখা, আপ্রিরে মানে খোলা। এরকম কিছু গুরুত্বপূর্ণ ভেরিবি আছে যেগুলোর পূর্ণ অর্থ আমাদেরকে জানতে হবে। তারপর আমরা ধাপে ধাপে যখন ভেরবি চিনবো, ভেরবি শিখবো, কনিউগাসিয়নে করে আমরা শিখবো। কিন্তু আজকের ক্লাসে মূলত আমরা শিখবো হচ্ছে 50টা গুরুত্বপূর্ণ ক্রিয়া যেটার পূর্ণ অর্থ। এবং এরপরে আমরা ভেরবো ভোলের, যেটা মদালে দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার হয়ে থাকে। আপনি আমি প্রতিদিন আমি ব্যবহার করি। হয়তো অনেকে সঠিকভাবে করতে পারে, অনেকে পারি না। তো প্রাথমিকভাবে আমরা মুখস্থ করার চেষ্টা করব 50টা ক্রিয়া। দেন আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? হুম, ওকে। অনেক, আপনি এখান থেকে এদেরকে আপনি হচ্ছে আমি পড়ি একবার, ঠিক আছে? তারপরে এদেরকে জিজ্ঞেস করবেন এরা কতটুকু হুম। মুখস্থ করতে পারছে। আমি আপনাদেরকে গ্রুপে আগেই পাঠাইছি, এগুলো আপনাদের মুখস্থ করা উচিত ছিল কিংবা আগে থেকে জানা এক উচিত ছিল। আমি জানি হ্যাঁ, না কে ১ পেজ কতটুকু ১ মুখস্থ। পেজ আমরা পড়াই ভাই। ১ পেজ শেষ করব, পরে আরেক পেজে যাবো। এরকম ভাবে হইলে ভালো হয়।
প্লিজ বলতে এভাবে? হ্যাঁ, 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 হ্যাঁ। এ- ওকে, যখন এটা কমপ্লিট হবে পরবর্তীতে আমরা আরেকটায় যাব। ওকে। এখানে আমরা দেখতেছি 50টি গুরুত্বপূর্ণ ক্রিয়া। এটার পূর্ণরূপ, পূর্ণ, যেটা আল ইনফিনিতো বলে। এসেরে মানে হওয়া। এটা আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। এসেরে মানে হওয়া, কোনো কনফার্মাইজ হবে না। এসেরে মানে হওয়া, আভেরে মানে আছে বা থাকা, ফারে, ফারে মানে করা, দিরে, দিরে মানে বলা, আন্দারে মানে যাওয়া, ভেনিরে, ভেনিরে মানে আসা, ভেদেরে, ভেদেরে, ভেদেরে মানে দেখা, সেন্টিরে, সেন্টিরে মানে অনুভব করা, কোনো কিছুর অনুভব করা, ফিল করা। যেমন এসেরে হওয়া, আভেরে আছে বা থাকা, ফারে করা, dire বলা, andare যাওয়া, venire আসা, vedere দেখা, sentire অনুভব করা। মানে কি বলতে চাচ্ছেন, মানে এদের থেকে জিজ্ঞেস করবো পরে, হ্যাঁ আমরা ধারাবাহিকভাবে আগে অর্থগুলো দেখে যাই। parlare, parlare কথা বলা। আপনারা এগুলো মুখস্থ করার চেষ্টা করেন। parlare মানে কথা বলা, অনেকে খাতায় লিখতে পারেন। parlare মানে কথা বলা। mangiare, mangiare খাওয়া। পাশাপাশি আপনার উচ্চারণটা ফলো করবেন, ইম্পর্ট্যান্তে, piuttosto importante। bere, bere, bere মানে পান করা। assaggiare, assaggiare স্বাদ চেক করা। lavorare, lavorare কাজ করা। studiare, studiare অধ্যয়ন করা বা পড়াশোনা করা। comprare, comprare কেনা। vendere, vendere বিক্রি করা। leggere, leggere পড়া। scrivere, scrivere লেখা। aprire, aprire খোলা। chiudere, chiudere বন্ধ করা। partire, partire, partire মানে রওনা করা। partire রওনা করা। tornare, tornare, tornare মানে ফিরে আসা। entrare, entrare প্রবেশ করা। entrare প্রবেশ করা। uscire, uscire বাহির হওয়া। chiedere, chiedere জিজ্ঞেস করা। rispondere, rispondere, rispondere মানে উত্তর দেয়া। rispondere উত্তর দেয়া। aiutare, aiutare মানে সাহায্য করা। aiutare সাহায্য করা। pagare, pagare পরিশোধ করা। trovare, trovare খুঁজে পাওয়া। perdere, perdere হারিয়ে ফেলা। cambiare, cambiare পরিবর্তন হওয়া, পরিবর্তন করা। asciugare, asciugare মানে শুকানো। asciugare মানে শুকানো। iniziare এখানে আপনার দুইটা ভের্বই সিনোনিমি শোনো। cominciare শুরু করা, iniziareও মানে শুরু করা। আপনারা যেটা ব্যবহার করতে পারেন, iniziare বা cominciare। অন্যদিকে শুরু করার বিপরীত কি? শেষ করা। finire, finire মানে শেষ করা। sapere, sapere কোনো কিছু জানা বা পারা। conoscere, conoscere চেনা জানা। pensare, pensare, pensare মানে চিন্তা করা। volere, volere চাওয়া। দেখেন এই যে volere, মূলত এই ভের্বের ব্যবহারটা আমরা আজকে দেখব। কিন্তু এটা একটা ভার্বাল ইনফিনিটো, এটার বিস্তারিত ব্যবহার আমরা দেখব। প্রত্যেকটা ভের্বের বিস্তারিত ব্যবহার আছে। benvenuto fratello Shagor, come stai? potere, potere মানে মূলত কোনো কিছু সক্ষম হওয়া বা কোনো কিছু পারা। dovere, dovere অবশ্যক, কোনো কিছু প্রয়োজনীয়, কোনো কিছু অবশ্যক করতে হবে, বাধ্যতামূলক। diventare, diventare, diventare মানে পরিণত হওয়া। sono diventato un maestro, আমি মানে একজন শিক্ষকে পরিণত হয়েছি। যেমন আগে ধরেন একজন ছাত্র ছিলাম, io ero un studente, adesso sono diventato
un maestro, sono diventato un cuoco, sono diventato un bravo ragazzo, sono diventato ricco, পরিণত হওয়া, crescere, crescere, বেড়ে ওঠা, tagliare, tagliare, কাটা, correre, correre, দৌড়ানো, camminare, camminare, হাঁটা, guidare, guidare মানে ড্রাইভিং করা, ড্রাইভ করা, হ্যাঁ, গাড়ি চালানো। যেমন io guido l'autobus, আমি বাস ড্রাইভ করি, io guido macchina, আমি গাড়ি চালাই, io guido moto, আমি মোটরসাইকেল চালাই। preparare, প্রস্তুত করা, preparare, প্রস্তুত করা, preparare, উচ্চারণটা লক্ষ্য করেন, preparare, প্রস্তুত করা, preparare, প্রস্তুত করা, cucinare, রান্না করা, pulire, পরিষ্কার করা, dormire, ঘুমানো। মূলত এই এখানে আপনারা যারা মুখস্থ করছেন ভালো, যদি কারো কোথাও সমস্যা থাকে আমরা দেখবো, এগুলো মুখস্থ করতে হবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, আপনাদের সাথে যে পিডিএফটা শেয়ার করছিলাম আমি, সেই পিডিএফ থেকেই মূলত আমাদের আজকের আলোচনা। ওকে, ওকে, আচ্ছা, ভোলেরে মানে চাওয়া, এটার বিস্তারিত ব্যবহারটা দেখবো। এটা কেন আমরা ব্যবহার করি দেখেন, ভোলেরে un verbo molto importante মানে ভোলের ক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্রিয়া, অনেক গুরুত্বপূর্ণ। Si esprime modale servale, i verbi modali servaliর ক্ষেত্রে মানে এটা si esprime মানে richiede un altro verbo, আরেকটা ক্রিয়ার প্রয়োজন হয়। verbo modale মানে এই ক্ষেত্রে বলা হয় যেটার আরেকটা ক্রিয়ার প্রয়োজন হয়, যেমন volere, এটা দিয়ে আপনি কোনো অনেক কথাবার্তা বলতে পারবেন না, এটার পাশাপাশি আরেকটা ভেরবোর প্রয়োজন হবে, সেটা আমরা বিস্তারিত ব্যবহার দেখব। যেমন দেখেন, verbo volere è un verbo modale, মদালে বা সেরবালের ক্ষেত্রে মদালে ভেরবা এবং সেরবালে দুইটা একই নাম, মদালি বা সেরবালে আপনি যেভাবে বলেন। কেন বলা হয় এইগুলোর ক্ষেত্রে আরেকটা ক্রিয়ার প্রয়োজন হয় এবং আরেকটা ক্রিয়ার পুনরূপ প্রয়োজন হয়। যেমন প্রথম ক্রিয়াটা আমরা কখনোই পুনরূপ ব্যবহার করব না, এটাকে কনিয়োগাসনে করতে হবে। দেখেন যে মদালে বা সেরবালের ক্ষেত্রে আমরা ভেরব কনিয়োগাসনে করব প্রথমটি, দ্বিতীয়টি কোনো কনিয়োগাসনে করব না। যেমন প্রথম verbo il volere, তাই এটা কনিয়োগাসনে হবে io voglio, আমি চাই। এটা কনিউগেশন কিভাবে হবে দেখেন, ইও ভলিও আমি চাই, মুখস্থ করতে হবে ভাই। পরবর্তীতে আবার বলবেন না ভাই এটার কনিউগেশনে কিভাবে হয়, মানে একটা ভোলেরে মানে চাওয়া, এটাকে কিভাবে বলবো যে আমি চাই তুমি চাও, কারণ ভোলেরে মানে চাওয়া, আমি আমার ক্ষেত্রে বলতে হবে ভলিও, তুমি তোমার ক্ষেত্রে বলতে পারো ভয়, যে তু ভয়, তার ক্ষেত্রে lui le vuole, সে চায়। কারণ এই ভেরবি গুলা কিভাবে পরিবর্তন হয়, ব্যক্তির ক্ষেত্রে এগুলো পরিবর্তন হয়। যেমন 6টা ক্ষেত্রে পরিবর্তন হয়, আমার তোমার তার ক্ষেত্রে। আমার তোমার তার ক্ষেত্রে এক বচন আছে, বহু বচন আছে। যেমন আমি io voglio, এখন আমার সাথে যখন একের অধিক কেউ থাকবে, যেমন আমার আমার সাথে এক বন্ধু আছে, তখন আমি একটা কফি বারে গিয়ে বললে হবে না io voglio, তখন আমাদেরকে বলতে হবে vogliamo, আমরা চাই, যেহেতু আমরা একের অধিক। তোমার ক্ষেত্রে tu vuoi, তুমি চাও। তোমার সাথে যখন একের অধিক কেউ থাকবে তখন কি হবে, voi volete, টু হয়ে যাবে voi, voiয়ের ক্ষেত্রে volete। তৃতীয় ব্যক্তি, terza persona singular, হতে পারে পুরুষ বা মহিলা। পুরুষ হইলে lui, মহিলা হইলে lei। যেমন lui বা lei vuole, সে চায়। এখন তার সাথে যদি একের অধিক কেউ থাকে তখন তাদেরকে কি বলতে হবে, loro, তারা, loro vogliono, তারা চায়। তাহলে দেখেন কিভাবে হয়, আমি তুমি সে, আমরা তোমরা তারা। ওকে, এক বচন বহু বচন। তাহলে কনিউগেশনটা হবে io voglio, আমি চাই, tu vuoi, তুমি চাও, lui lei vuole, সে চায়, noi vogliamo, আমরা চাই, voi volete, তোমরা চাও, loro vogliono, তারা চায়। আমরা কিছু এখানে বাক্য দেখি গুরুত্বপূর্ণ। যেমন io voglio imparare l'italiano, আমি ইটালিয়ান ভাষা শিখতে চাই। এখানে verbo volere আমি প্রথমটা কনিউগেশনে করলাম io voglio, কিন্তু পরে যে imparare শেখা, এটার কোনো কনিউগেশনে করি নাই, পুনরূপ ব্যবহার করেছি। ইতালিয়ান ভাষায় যখন পাশাপাশি দুইটা ক্রিয়া থাকবে, প্রথমটা যখন আপনি কনিউগেশনে করবেন, সংযোজন করবেন, তখন পরের ক্রিয়াটা পুনরূপ ব্যবহার হবে। কিছুক্ষণ আগে যে আমরা 50টা ক্রিয়া শিখলাম, এটার পুনরূপ অর্থ আমরা শিখছি। পুনরূপ যেমন essere মানে হওয়া, avere মানে আসে, andare মানে যাওয়া, mangiare মানে খাওয়া,
এগুলো হচ্ছে পূর্ণরূপ। মূলত ক্রিয়াগুলি আমাদেরকে ভেঙে ব্যবহার করতে হয়, যেমনটা ভোলেরে আমরা এখানে coniugazione করতেছি, সংযোজন করতেছি। যেমন io voglio, আমি চাই। আমি কি চাই? io voglio imparare l'italiano। tu vuoi, তুমি চাও। tu vuoi mangiare il gelato, তুমি কি আইসক্রিম খেতে চাও? তার ক্ষেত্রে lui le vuole, সে চায়। lui le vuole imparare l'italiano, সে ইতালিয়ান ভাষা শিখতে চায়। আমরা আমরা চাই। আমাদের ক্ষেত্রে noi vogliamo imparare l'italiano, আমরা ইতালিয়ান ভাষা শিখতে চাই। যদি তোমাদের ক্ষেত্রে বলি, তোমাদের ক্ষেত্রে প্রশ্ন করতে পারি, তোমরা কি ইতালিয়ান ভাষা শিখতে চাও? চাওয়ার ক্ষেত্রে voi volete imparare l'italiano, তোমরা কি ইতালিয়ান ভাষা শিখতে চাও? এবার তারা ইতালিয়ান ভাষা শিখতে চায়, loro vogliono imparare l'italiano। এখানে আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে বাক্য কিন্তু একটাই, imparare l'italiano। দেখেন এই যে lui le vuole imparare l'italiano, সে ইতালিয়ান ভাষা শিখতে চায়। এই একই জিনিসটা যদি আমরা চাই, আমাদের ক্ষেত্রে verbo volere কোনটা ব্যবহার হবে? noi vogliamo, fisso, এটা ফিক্স। আমরা কোনো কিছু চাই, এই ক্ষেত্রে verbo volere থেকে vogliamo। আমি কোনো কিছু চাই, io voglio। এই যে এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, এই ভেরিবির ব্যবহারগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের কাছে ভাষাটা অনেক সহজ মনে হবে। কারণ একই জিনিস। যেমন mangiare il gelato, আইসক্রিম খাওয়া। এখন আমি চাই, io voglio mangiare il gelato, আমি আইসক্রিম খেতে চাই। আমি যদি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি কি খেতে চাও, তাহলে verbo volere তোমার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? voi, voi mangiare il gelato, তুমি কি আইসক্রিম খেতে চাও? এখন আমি যদি বলি সে খেতে চায়, তাহলে তার ক্ষেত্রে il verbo volere কোনটা ব্যবহার হয়? lui হইলে lui vuole, me হইলে lei vuole। lui lei vuole mangiare il gelato। এখন io voglio mangiare il gelato, আমি আইসক্রিম খেতে চাই। যদি বলি আমরা খেতে চাই, তাহলে verbo volere আমাদের ক্ষেত্রে কোনটা? noi vogliamo mangiare il gelato। এখন আমি তোমাকে যেরকম জিজ্ঞেস করলাম voi mangiare il gelato, তুমি কি আইসক্রিম খেতে চাও? যদি একই প্রশ্নটা তোমাদেরকে করতে চাই, একের অধিক, তখন আমাকে কি বলতে হবে? volete। voi volete mangiare il gelato, তোমরা কি আইসক্রিম খেতে চাও? এখন তাদের ক্ষেত্রে verbo volere কোনটা ব্যবহার হয়? loro vogliono mangiare il gelato, তারা আইসক্রিম খেতে চায়। লক্ষ্য করেন, il verbo volere আমি coniugazione করলাম, কিন্তু পরের ক্রিয়া পরিবর্তন হবে না। যেমন io voglio, আমি চাই। io voglio mangiare, আমি খেতে চাই। এখানে il verbo mangiare এর কোনো পরিবর্তন বা coniugazione হয় নাই। তাই আমরা শিখলাম যে দ্বিতীয় ক্রিয়া verbo কোনো coniugazione বা পরিবর্তন হবে না। যেমন দেখেন আমাদের তাহলে এই যে verbo volere চাওয়া, আমি চাই, তুমি চাও, সে চায়, আমরা চাই, তোমরা চাও, তারা চায়। আপনি আমি তো কত কিছুই চাই। কাজ করতে চাই, ইনকাম করতে চাই, ইতালিয়ান ভাষা শিখতে চাই, কথা বলতে চাই, ঘুরতে চাই, লিখতে চাই, পড়তে চাই, সাহায্য চাই, কিনতে চাই, বেচতে চাই, দেখতে চাই, রান্না করতে চাই, খেতে চাই। এই যে যে চাওয়া, এই verbo volere দিয়ে আমরা বলতে পারি। verbo volere এর মূল ব্যবহার কি? verbo volere এর coniugation এটা করতে হবে। আবার বলি, এটাকে একদম মুখস্থ করতে হবে। volere, io voglio, আমি চাই। tu vuoi, তুমি চাও। সে চায়, lui lei vuole। আমরা চাই, noi vogliamo। তোমরা চাও, voi volete। তারা চায়, loro vogliono। আপনারা যদি এই 6টা মুখস্থ করেন, আজকের ক্লাস আপনার আমার জন্য পানির মতো সহজ। এবং আপনি আমি চাইলে আজকেই 100-র অধিক বাক্য শিখতে পারবো, যেগুলো প্রয়োজনীয়। কিন্তু এইটা যদি আমরা না বুঝি, তখন আমরা কিন্তু শিখতে পারবো না। অন্তত আমাদের এই coniugazione জানতে হবে যে io voglio, আমি চাই, tu vuoi, তুমি চাও, সে চায়, lui lei vuole। তার কোনো ব্যাপার আসলে সে চায়, এক্ষেত্রে lui lei vuole। পুরুষ হলে lui, মেয়ে হলে lei। আমরা চাই, noi vogliamo, তোমরা চাও, voi volete। মূলত প্রশ্নটা কার ক্ষেত্রে বেশি হয়? প্রশ্নটা তোমার ক্ষেত্রে এবং তোমাদের ক্ষেত্রে। যেমন voi venire, তুমি কি আসতে চাও? যদি তোমাদের একের অধিক বলি, volete venire, তোমরা কি আসতে চাও? voi bere un caffè, তুমি কি এক কাপ কফি খেতে চাও, পান করতে চাও? যদি একের অধিক হও, যে volete bere un caffè, তোমরা কি এক কাপ কফি পান করতে চাও? তাহলে আমরা যে ইন্টারগ্রাটিভ, যে প্রশ্নবোধক যে প্রশ্ন করব, মূলত কাকে প্রশ্ন করতে পারি? তোমাকে এবং তোমাদেরকে। তোমাকে ইটালিয়ান ভাষায় কি? তু। আর তোমাদের voi, এটা মনে রাখতে হবে। তাহলে দেখেন আমাদের verbo voler আমরা coniugazione করব ব্যক্তি ক্ষেত্রে, এরপরে verbo all'infinito। একটু আগেই আমরা verbo all'infinito শিখলাম। verbo all'infinito আমরা শিখলাম কিনা, এই যে এগুলো কি? এগুলো হচ্ছে verbo all'infinito, মানে
পূর্ণরূপ, ভের্বর পূর্ণরূপ। এগুলো আমরা ভেঙে ছাড়া আমরা ব্যবহার করতে পারবো। যখন একটা ক্রিয়া ইতিমধ্যে ভেঙে ফেলবো, তখন আমরা এরকম, যেমন আমি হতে চাই একজন ভালো মানুষ, হ মানে কি, essere, যেমন voglio essere, একজন essere, ভালো মানুষ, una brava persona। ওকে, io voglio, আমি চাই। এখন আমি ধরেন বাজার করতে চাই, ফারে লা স্পেসা, ফারে ফারে এখানে কোন রূপ ব্যবহার হয়েছে, মূলত এটাকে ভাঙায় ব্যবহার করতে হয়। যেহেতু আমি একটা ভার্ব অলরেডি কনজুগেশনে করে ফেলছি, সেক্ষেত্রে দ্বিতীয়টা কনজুগেশনে করার দরকার নাই। ইও ভলিও ফারে কলাসিওনে, আমি সকালে নাস্তা করতে চাই। ইও ভলিও ফারে লা স্পেসা, আমি বাজার করতে চাই। ইও ভলিও ফারে ল শপিং, আমি শপিং করতে চাই। আমি গোসল করতে চাই, ইও ভলিও ফারে লা doccia। তাহলে আমি যখন একটা ভের্ব ইতিমধ্যে ভেঙে ফেলেছি, তখন দ্বিতীয় ভের্বটা আমার আর ভাঙার দরকার নাই। ওকে, আমি তোমাকে একটি জিনিস বলতে চাই, voglio dirti una cosa, কিংবা ti voglio dire una cosa, আমি তোমাকে একটি জিনিস বলতে চাই। আমি যেতে চাই, andare a Roma, রোমা যাওয়া। তাহলে আমি চাই মানে কি, io voglio andare a Roma। দেখেন, verbo volere থেকে আমি voglio ব্যবহার করতেছি। পরেরটা আমি andare, dire, fare ব্যবহার করতেছি কেন? কেন? verbi modali এরকমই আচরণ করে। যখন আপনি একটা ক্রিয়া ভেঙে ফেলবেন, কনজাকশন করে ফেলবেন, দ্বিতীয় ক্রিয়াটার কোনো কনজাকশন করার দরকার নেই, এটার পূর্ণরূপ ব্যবহার করতে হবে, আল ইনফিনিটো। যেমন আমি ধরেন আপনি ভেনিস থাকেন, আমি ভেনিসে আসতে চাই, voglio venire a Venezia, ভেনিসে আসতে চাই। আমি দেখতে চাই, io voglio vedere, আমি দেখতে চাই। আমি অনুভব করতে চাই, io voglio sentire। প্রত্যেকটা ভের্বই আমাদের এখানে ব্যবহার হবে। দেখেন, আমি এখন আমরা চাই ধরেন কি, noi vogliamo parlare, আমরা কথা বলতে চাই। আমরা খেতে চাই, noi vogliamo mangiare। তাহলে পরিবর্তন হইতেছে যে আমি চাই, ইও ভলিও, আমরা চাই, noi vogliamo। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি চাও, তো voi bere un caffè, এই যে বেরেটা আমি ব্যবহার করলাম, voi bere un caffè, তুমি কি এক কাপ কফি পান করতে চাও? assaggiare, যেমন আমি assaggiare করতে চাই, আমি চাই, io voglio assaggiare, আমি assaggiare করতে চাই, মানে কোনো কিছু স্বাদ চেক করা। আমি কাজ করতে চাই, io voglio lavorare, আমি কাজ করতে চাই। এখন তোমাকে আমি যদি প্রশ্ন করি, voi lavorare, কেন তোমার ক্ষেত্রে voi হইল? কারণ ভোলের কনজাকশনটা এরকম, ইয়ে voglio আমি চাই, তো voi তুমি চাও। আমি যদি বলি সে কাজ করতে চায়, সে চায়, মানে কি, পুরুষ হলে lui, মেয়ে হলে lei, lui lei vuole। এখন কাজ করা মানে কি, lavorare, lui lei vuole lavorare con noi, তারা আমাদের সাথে কাজ করতে চায়। con noi, con সাথে, noi আমাদের সাথে। studiare, ওকে, আমি ইতালিয়ান ভাষা অধ্যয়ন করতে চাই। আমি চাই মানে কি, io voglio studiare l'italiano। l'italiano মূলত ইটালিয়ান ভাষাটি বা লা লিঙ্গুয়া ইতালিয়ানা, আপনি যে কোনো ভাবে বলতে পারেন। এখন আমি কিনতে চাই, আমি একটা জ্যাকেট কিনতে চাই। আমি চাই মানে কি, io voglio। কেনা মানে কি, comprare, io voglio comprare একটা জ্যাকেট, una giacca। আমি একটা আইসক্রিম কিনতে চাই, io voglio আমি চাই, comprare মানে কি, কেনা মানে কি, comprare একটা আইসক্রিম, un gelato, io voglio comprare un gelato। এখন আপনার আমার দৈনন্দিন জীবন, nella vita quotidiana, আমি কি চাই, আমি কি চাই, আমি যেটা চাই, io voglio। তোমাকে আমি যদি প্রশ্ন করি, তুমি vuoi, আমি যদি তার কথা বলি, lui lei vuole। একই জিনিস হবে আমরা চাই, noi vogliamo। যদি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, voi volete, তোমরা চাও, তাদের ক্ষেত্রে loro vogliono। এখন আমি যদি বলি যে তারা কিনতে চায়, তারা loro vogliono comprare। এখন একটি বাড়ি কিনতে চায়, একটি বাড়ি, una casa, loro vogliono comprare una casa, তারা একটি বাড়ি কিনতে চায়। vendere, ধরেন তারা কিনতে না, তারা বিক্রি করতে চায়, তারা চায়, loro vogliono vendere, তারা বিক্রি করতে চায়। কি বিক্রি করতে চায়? ধরেন একটি গাড়ি, una macchina, তারা একটি গাড়ি বিক্রি করতে চায়। leggere, পড়া, io voglio leggere un libro, আমি একটি বই পড়তে চাই। কিংবা io voglio leggere questa storia, আমি এই গল্পটি পড়তে চাই। scrivere, লেখা, io voglio scrivere, আমি লিখতে চাই। aprire, ok, io voglio aprire la porta, আমি দরজা খুলতে চাই। chiudere, io voglio chiudere la porta della casa, বাসার দরজা বন্ধ করতে চাই।
partire. Adesso io voglio partire, আমি এখনই রওনা করতে চাই। কিংবা tornare, ফিরে যাওয়া। আমি চাই, io voglio, ফিরে যেতে চাই, tornare। কোথায়? বাংলাদেশে। io voglio tornare in Bangladesh। আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। কিংবা আমি বাসায় ফিরে যেতে চাই, io voglio tornare a casa। আমি রোমা ফিরে যেতে চাই, io voglio tornare a Roma। তাহলে এখানে এই যে যে ভের্বিগুলো যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে প্রত্যেকটা ভের্ব এখানে ব্যবহার হবে। যেমন আমি সাহায্য করতে চাই, io voglio aiutare। আমি সাহায্য করতে চাই। আমি পরিশোধ করতে চাই, voglio pagare, io voglio pagare। যদি একই জিনিসটা বলি আমরা পেমেন্ট করতে চাই, noi vogliamo pagare, noi vogliamo pagare। আমি যদি বলি তারা পেমেন্ট করতে চায়, তারা চায় মানে কি, loro vogliono pagare, তারা পেমেন্ট করতে চায়। allora আমি যদি তোমাদেরকে বলি volete pagare, তোমরা পেমেন্ট করতে চাও, কিংবা কার্ড দিয়ে volete pagare con la carta, তোমরা কি কার্ড দিয়ে পেমেন্ট করতে চাও? ওকে। trovare, voglio trovare un amico, একটা বন্ধু খুঁজে পেতে চাই। এই যে perdere, হুম, আমি যদি বলি আমি চাই না, হারিয়ে ফেলতে চাই না, non voglio perdere il tempo, আমি সময় হারিয়ে ফেলতে চাই না। cambiare, পরিবর্তন করা। আমি চাই, আমি আমার কাজ পরিবর্তন Like, করতে চাই, il lavoro, io voglio cambiare il lavoro। আমি কাজটি পরিবর্তন করতে চাই। আমি আমার asciugare, asciugare মানে কি, শুকানো। যেমন আমি আমার হাত, le mani, আমি হাত শুকাইতে চাই, io voglio asciugare le mani, io voglio asciugare le mani। আমি আমার হাতগুলো শুকাইতে চাই। iniziare বা cominciare, iniziare বা cominciare, এটা দুইটা একই। iniziare শুরু করা, cominciareও মানে শুরু করা। যেমন io voglio cominciare, আমি শুরু করতে চাই। কিংবা io voglio iniziare, আমি শুরু করতে চাই। grazie Shagor fratello, grazie di cuore। finire, যেমন কাজ করতেছি, sono stanco adesso, voglio finire, আমি এখন শেষ করতে চাই। কিংবা আমরা শেষ করতে চাই, vogliamo finire questa lezione, এই ক্লাসটি শেষ করতে চাই। voglio sapere, আমি জানতে চাই, কিংবা আমরা জানতে চাই, vogliamo sapere। তুমি জানতে চাও, vuoi sapere? conoscere, conoscere চেনা জানা, vogliamo conoscere bene, কিংবা vogliamo conoscere meglio, conoscere চেনা জানা, চিনতে পারা, যেমন আরো ভালো করে চিনতে চাই, vogliamo conoscere meglio, আমরা ভালো করে চিনতে চাই। এখানে লক্ষ্য করেন, যখন বিষয়টা আসবে আমরা চাই, noi vogliamo। যখন বিষয়টা আসবে আমি চাই, io voglio। যখন বিষয়টা তোমার ক্ষেত্রে তুমি চাও, voi, verbo volere থেকে। আমি যদি বলি সে চায়, পুরুষ হইলে lui, মেয়ে হইলে lei। lui vuole, সে চায়, lei vuole, সে চায়, lei মেয়ের ক্ষেত্রে, lui পুরুষের ক্ষেত্রে। pensare, আর একটু চিন্তা করতে চাই, voglio pensare un po', voglio pensare un po', আর একটু চিন্তা করতে চাই। non voglio pensare troppo, অতিরিক্ত চিন্তা করতে চাই না। এই যে volere মূলত এই ভার্বটা আমরা দেখতেছি, যেমন voglio diventare un maestro, আমি একজন মাestro হতে চাই। কিংবা voglio diventare un bravo studente, একজন ভালো ছাত্র হতে চাই। কিংবা voglio diventare ricco। তাহলে দেখেন যে আপনি, আমি, আমরা যা কিছু চাই, এই চাওয়ার ক্ষেত্রে কিন্তু verbo volere ব্যবহার রয়েছে। কোনো কিছু চাওয়া মানে হচ্ছে verbo volere ব্যবহার করতে হবে, শুধু এটাকে সঠিকভাবে ভাঙাইতে হবে আপনাকে। হ্যাঁ, বর্তমান কালে। আচ্ছা, crescere, যেমন voglio crescere, আমি বেড়ে উঠতে চাই। crescere মানে কি, মানে বড় হওয়া, ভালো ইমপ্রুভ করা, হ্যাঁ, migliorare করা। যেমন sono cresciuto qui in Italia per 2 anni, আমি 2 বছর ধরে ইতালিতে বেড়ে উঠেছি। crescere করা, যেমন stai crescendo, যেমন আপনি একটা কাজ ইমপ্রুভ করতেছেন, যেমন আপনি পড়াশোনা করতেছেন, অনেক ভালো করতেছেন, যেমন stai crescendo, হ্যাঁ, তুমি ভালো করতেছো। tagliare, কাটা। correre, দৌড়ানো। ogni mattina, প্রতিদিন সকালে, io voglio correre, আমি দৌড়াতে চাই। camminare, camminare, হাঁটা। io voglio camminare con te, আমি তোমার সাথে হাঁটতে চাই। io voglio camminare con te। guidare, আমি চাই গাড়ি ড্রাইভিং করতে, guidare la macchina, কিংবা guidare una macchina, একটি গাড়ি চালানো। আমরা চাই, noi vogliamo guidare una macchina, আমরা একটি গাড়ি ড্রাইভিং করতে চাই। preparare, preparare প্রস্তুত করা, যেমন preparare
La valigia ধরেন যে suitcase আছে যেটা লাকেজ la valigia noi vogliamo preparare la valigia per il viaggio ভ্রমণের জন্য আমরা যে লাকেজ আছে এটা প্রস্তুত করতে চাই কিংবা colazione সকালের নাস্তা প্রস্তুত করতে চাই voglio preparare colazione কোনো কিছু প্রস্তুত করা যেমন voglio preparare il pranzo মানে দুপুরের খাবার la cena মানে রাতের খাবার যে voglio preparare la cena রাতের খাবার প্রস্তুত করতে চাই রান্না করা আমি চাই একজন কেউ বলতে পারবেন আমি রান্না করতে চাই কিভাবে হবে হ্যাঁ ভাই, আমি পারবো, আমি পারবো। Io voglio cucinare. ওকে, আমি বিরিয়ানি রান্না করতে চাই Io voglio cucinare il biryani. ওকে একই জিনিসটা দেখেন চাওয়ার ক্ষেত্রে আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি রান্না করতে চাও কিভাবে হবে Tu vuoi Tu vuoi cucinare? tu Bravissimo. প্রশ্নবোধকটা tu কিন্তু vuoi মূলত তোমার cucinare? ক্ষেত্রে এবং তোমাদের ক্ষেত্রেই বেশি আসে ঠিক কিনা Sì. প্রশ্নটা আমি কাকে করি মূলত তোমাকে বা তোমাদেরকে ঠিক কিনা আমি আমাকে জি। প্রশ্ন করি খুব কম আমি তৃতীয় ব্যক্তিকে প্রশ্ন করি খুব কম এখানে আমি কথা বলতেছি ধরেন এখানে সাইফুল ভাইয়ের সাথে আমি তো আরেকজনকে প্রশ্ন করব না আমি প্রশ্ন করব সাইফুল ভাইকে এজন্য প্রশ্নর যে বিষয়টা আসে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এবং দ্বিতীয় ব্যক্তি প্লুরালে মানে যেটা এক বচন দ্বিতীয় ব্যক্তি তুমি এবং তোমার যে বহু বচন তোমাদের ক্ষেত্রে এবং তোমরা কি খেতে চাও তুমি কি খেতে চাও তুমি কি আসতে চাও তোমার কি আসতে চাও তুমি কি যেতে চাও তোমরা কি যেতে চাও এই ক্ষেত্রে আচ্ছা voi cucinare আমি যদি বলি সে রান্না করতে চায় হোক sia maschile হোক sia femminile পুরুষ হোক মহিলা হোক lui lei কি হবে Vuole. vuole lui Lui lei le vuole. vuole cucinare chiaro Sì, ওকে sì. যদি বলি আমরা রান্না করতে চাই Noi Noi, vogliamo, noi vogliamo, noi vogliamo vogliamo cucinare. কুচিনারে ওকে noi vogliamo cucinare এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি তোমরা কি রান্না করতে চাও তখন প্রশ্নটা কিভাবে হবে Voi Voi volete volete voi volete cucinare? cucinare? bravo তবে attenzione যখন প্রশ্ন করবেন প্রশ্নবোধক হতে হবে যে তোমরা কি রান্না করতে চাও তোমরা কি যেতে চাও তোমরা কি আসতে চাও তোমরা কি শিখতে চাও শেষে একটা টান থাকবে প্রশ্নবোধক কি আরো Mm. Sì. ওকে স্বাভাবিকভাবে আমি তোমাদেরকে প্রশ্ন করলাম তোমরা কি রান্না করতে চাও তোমরা কি শিখতে চাও এটা আমি প্রশ্ন করলাম কিন্তু যখন আমি বলবো তারা শিখতে চায় এখানে কি কোনো প্রশ্ন আছে No. না আমি বললাম তারা বাসা পরিষ্কার করতে চায় loro vogliono pulire la casa তারা বাসা পরিষ্কার করতে চায় আমি যদি তোমাকে প্রশ্ন করি vuoi pulire la casa পরে vuoi pulire la cucina বলে কি তুমি কি রান্না করতে পরিষ্কার করতে চাও তাহলে এখানে মূলত আনলাম যেমন আমি এখন ক্লান্ত sono stanco আমি ঘুমাতে চাই কি হবে Io voglio dormire. Io voglio dormire. no io voglio dormire আমি ঘুমাতে চাই যদি বলে আমরা ঘুমাতে চাই Noi vogliamo dormire. noi vogliamo dormire bravo আমরা Sì. ঘুমাতে চাই এখানে ভাই যদি আওয়াজ হয় বলি- কোথা থেকে জানো? কার ফোনে আওয়াজ হয় ভাই? একটু দয়া করে একটু করেন ভাই। এই সুজন সুজন ওকে হ্যাঁ। ভাই আপনারা একটু মিউট করে ফেলেন এখন আমরা মূল আলোচনায় যাই অনেক কি ঠিক আছে আলোচনা অবশ্যই ভাই ঠিক আছে আমি এবার এদিকে একটু আসছি কারণ অ্যাপসের যে কাজ ওইগুলো আবার ট্রাঙ্কুইলো ভাইয়া কোন কমোদো আমি আসলে এদেরকে বোঝাতে চাচ্ছি এখন আমরা কিছু বাক্য দেখবো ভাই মূলত আপনি যদি এই কুনিগাসিনোটা না বুঝেন আপনার কাছে অনেক কঠিন হবে এই দেখেন এগুলো আপনাকে মুখস্থ করতে হবে ইন অনি মোদো একটা এক্সপ্রেশন লিখে রাখেন আপনারা ইন অনি মোদো ইন অনি মোদো মানে কি জানেন এটা একটা এক্সপ্রেশন যখন আপনি কোনো কিছু জোর দিয়ে বলতে চাইবেন কোনো কিছু জোর জোর কি যেমন ইন ইন অনি মোদো আমরা বলি না এট এনি কস্ট আমরা এটা করবই তখন আপনি বলতে পারেন ইন অনি মোদো ইটালিয়ানরা অনেক ব্যবহার করে ইন অনি মোদো দেবো ফারে যে করে হোক ইন অনি মোদো এটাকে এক্সপ্রেশন মানে আমরা বলি না যে কোনো কিছুর বিনিময় যে কোনো কিছুর মূল্যে হুম। at any cost এটা in ogni modo in ogni modo ok আচ্ছা in ogni modo dovete
imparare innanzitutto queste coniugazioni del verbo volere। verbo volere coniugazioni মুখস্থ করতে হবে। ভাই, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন, এই যে আপনাদেরকে যে শিখাইতেছি, মানে এর থেকে মনে হয় না ক্লিয়ার করে আর কিছু শিখান যায়। আমি এদেরকে আপনার বোঝানোর চেষ্টা করতেছি যে ভোলেরে একটা ভেরবো চাওয়া। ওকে, এটার ব্যবহারের শর্ত কি ভাই? ব্যবহারের শর্ত হচ্ছে এটাকে ভাঙতে হবে 6 ভাবে। কিভাবে? আমার ক্ষেত্রে একটা, তোমার ক্ষেত্রে একটা, তার ক্ষেত্রে একটা, আমি তুমি সে। যখন তুমি আমি একা থাকবো, যখন তোমার সাথে আমার সাথে কেউ থাকবে, তখন আমরা তোমরা তারা হয়ে যাবো, রাইট? আমার ক্ষেত্রে io জি voglio, এটা ফিক্স। আমি তোমার ক্ষেত্রে বলতে পারবো না tu voglio, no, non esiste, এটা অস্তিত্ব নাই। আমাকে প্রশ্ন করতে হবে voi কিংবা tu vuoi। আমি যদি বলি সে চায়, সে কে? আমিও না, তুমিও না, তৃতীয় ব্যক্তি হতে পারে যে কেউ এখানে। লুই লেই, হ্যাঁ, লুই লে, লুই লেই পুরুষ হইলে বলে। লুই, থার্ড পার্সন যেটাকে বলে সাইফুল ভাই, পুরুষ হইলে লুই, সি, মেয়ে হইলে লেই। ওকে, এখন আমরা কখন হবো ভাই? আমার সাথে যখন একের অধিক থাকবে। যেমন ধরেন আমার পাশে আমার বন্ধু আছে, এখন আমরা একটা কফি বারে গেলাম ভাই, তখন মূলত আমি যদি বলি noi ভলিও vogliamo, দুয়ে কাফে ন, এখানে আমাদের ক্ষেত্রে বলতে হবে নই ভলিয়াম। এখন আপনারা 20 ah, জন, 21 জন, আমি যদি এখন আপনারা বলি voi fare una domanda, হবে? এ, হবে না। আমি যখন এককভাবে আপনাকে বলবো, তখন আমি বলতে পারি voi fare una domanda, একটি প্রশ্ন করতে চাও? যখন তোমাদের সবাইকে বলবো, তখন কি বলতে হবে? volete, যে volete parlare বলে con তো me, তোমরা কি আমার সাথে কথা বলতে চাও? কিংবা volete fare una domanda, একটি প্রশ্ন করতে চাও? দেখেন, ভাষাটা শিখতে হইলে আমরা যেভাবে শিখতে পারি সেভাবে আপনাদেরকে শিখতে হবে। আর এত সহজ করে দেওয়া যাবে না যেটাতে আপনারা কোনো কিছু শিখেন না। 5টা উদাহরণ নিয়ে আসলাম, আমি শিখাইলাম, শেষ না ভাই। আপনারা আমার শিখতে হবে তো নাকি? ভাষা শিখে কখনো শেষ করতে পারবো না, তবে ন্যূনতম কিছুতে শিখতে হবে নাকি? সেই জায়গা থেকে দৈনন্দিন জীবনে আপনি আমি চাওয়ার ক্ষেত্রে যে বাক্যগুলো ব্যবহার করি, এই বাক্যগুলো আমরা এখানে রেখেছি। কিন্তু যদি কনজাকশন আপনি একটা ভেরব না বুঝেন, আপনি ওই ভেরব দিয়ে ব্যবহার, আপনি মুখস্থ বিদ্যা তো, এত মুখস্থ বিদ্যা তো ঠিক না। কারণ আপনি আমি যতদিন ইতালিতে থাকবো, আমরা তো ব্যবহার করবো ভাষাটা, ঠিক কিনা? তো চেষ্টা করতে হবে, সময় লাগুক, তাড়াহুড়া নাই তো। এই যে আমরা শুরু করছি, ধারাবাহিকভাবে যদি 3 মাস, আরো 3 মাসের অধিক ক্লাস পাই, আমরা তো কিছু শিখতে পারবো নাকি? হয়তো যতটুকু চাই। জি অবশ্যই। ভাই তো এই জন্য তাড়াহুড়া করা যাবে না। যেমন আজকের ক্লাস আসছে, আজকের ক্লাসে আমি কি শিখবো, এইটা আমার হিসাব পাইতে হবে। যে না, ভাই আমার কি শিখাইলো, আমি কি শিখলাম। এই জন্য কি করতে হবে? মনোযোগ দিতে হবে। কারণ আপনি যখন না বুঝবেন, প্রশ্ন করার সুযোগ আছে কিনা? আছে। অতএব জি আছে অতএব বোঝার চেষ্টা করতে হবে ভাইয়ের আমার। হ্যাঁ, ব্যবহার একদম সহজ ভাই। প্রথম ক্রিয়াটা আমি কনজাকশন করব, দ্বিতীয় ক্রিয়াটা আমি কোনো কনজাকশন করব না। কারণ verbo modal এর ক্ষেত্রে শর্ত হচ্ছে 2টা। যেমন ধরেন io voglio, আমি চাই। আমি কি চাই? আমি খেতে চাই, voglio mangiare, আমি যেতে চাই, voglio andare। এই যে mangiare, andare, এগুলো পূর্ণরূপ ব্যবহার হচ্ছে all'infinito। দেখেন আমরা কিছু বাক্য দেখি সরাসরি। তাহলে শর্ত কি? verbo volere কনজাকশন করতে হবে, পাশাপাশি বাকি ক্রিয়ার পুনরূপ ব্যবহার করতে হবে। আমি যেটা চাই, উদ্দেশ্য, পারপাসের পরিবর্তন হবে। যেমন যাওয়া মানে কি আন্দারে, আসা মানে কি ভেনিরে, শেখা মানে কি ইম্পারারে, করা মানে কি ফারে, কথা বলা মানে Fare, কি পারলারে, রান্না করা parlare, মানে কি কুচিনারে, চিন্তা cucinare, করা মানে কি পেন্সারে, দেখা মানে কি pensare, ভেদেরে, লেখা মানে কি guardare, স্ক্রিবেরে, অধ্যয়ন করা scrivere, মানে কি স্টুডিয়ারে, খেলাধুলা studiare, করা মানে কি জোকারে। giocare, এই তো, ইও voglio, আমি চাই, ইও voglio fare, আমি করতে চাই। আমি করতে চাই। এখন আমি কাজ করতে চাই তোমার সাথে। তোমার সাথে মানে কন, কন মানে সাথে, তে মানে তোমার। io voglio lavorare con te, আমি তোমার সাথে আমি তোমার সাথে কাজ করতে চাই। কাজ করতে চাই। একটা কথা বলেন তো ভাই, যদি বলি আমরা তোমার সাথে, আমরা তোমাদের সাথে, তোমার সাথে কাজ করতে চাই, কিভাবে হবে? io voglio এর জায়গায় কি হবে? জাস্ট noi vogliamo আমরা তোমাদের সাথে কাজ করতে চাই। noi vogliamo lavorare con Noi te vogliamo lavorare con te. তো পরিবর্তনটা এখানেই হবে। আমি যদি বলি সে 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 কাজ করতে চায়, তাহলে এই io voglio এর জায়গায় শুধু Lu- পরিবর্তনটা হবে lui lei vuole। volete Lui, Lui vuole, lui vuole, lui vuole. vuole ওকে, vuole lavorare con te ওকে, Lui vuole তো এইভাবে হবে, lavorare. এইভাবে হবে। এখন প্রাথমিকভাবে যেহেতু কথাবার্তাগুলো কার মাঝে হয় বেশি? আমার মাঝে, তোমার মাঝে এবং তার মাঝে। তোমার
তার মাঝে। বেশিরভাগ কথাবার্তা হয় আমার তোমার তার মাঝে, জন্য বেশি উদাহরণ দেখবো আমাদেরকে দিয়ে, কি দিয়ে, আমাকে দিয়ে, আমি কি চাই। ওকে, আমি কথা বলতে চাই তোমার সাথে। Io voglio parlare Io con voglio te. parlare con te. Con te মানে তোমার সাথে। ওকে, con te মানে তোমার সাথে, কথা বলা মানে parlare। এখানে দেখেন, Parlare. ইটালিয়ান ভাষা শিখতে চাই, এখানে ইতালিয়ানো বা Io voglio, লিটালিয়ানো io voglio বা imparare l'italiano. ইতালিয়ানো বা লা লিঙ্গুয়া ইতালিয়ানা, আপনি যেটা বলেন। ইতালিয়ানো দিয়ে বোঝায় ইটালিয়ান ভাষা, লা লিঙ্গুয়া ইতালিয়ানা দিয়ে বোঝায় ইটালিয়ান ভাষা। লিতালিয়ানো এখানে আর্টিকেল যুক্ত হয়ে আপনি তিনটার যে কোনো একটা বলতে হুম, পারেন। Voglio imparare la lingua italiana. Ok, giusto. Voglio imparare italiano, giusto. Voglio imparare l'italiano, giusto. Chiaro? Ok. সি। Allora, আমি io voglio fare colazione. Fare colazione মানে সকালে নাস্তা করা। ওকে, নাস্তা করা। এখন বার থেকে, ওকে, আমি বার থেকে সকালে নাস্তা করতে চাই, voglio fare colazione del bar। এখন pranzare মানে কি জানেন? pranzare মানে লাঞ্চ করা। এর দুপুরে একটা লাঞ্চ করা। পুনরূপ, ভার্বের পুনরূপ। তাহলে আমি চাই মানে কি, io Io voglio ইউ voglio, বলিও ইউ প্রাঞ্জারে। বলিও পাঞ্জারে। মানে কি আমি দুপুরে লাঞ্চ করতে চাই, ho fame। ওকে, সি। অন্যদিকে লাঞ্চ করা দেখলাম, সকালে নাস্তা করা দেখলাম, ডিনার করা, একটু যাদের শব্দ হচ্ছে একটু মিট করে দেন per favore। চেনারে। ওকে, voglio cenare মানে কি? cenare মানে ডিনার করা। বলিও চেনারে। এটা কিন্তু একটা verbo। এই যে pranzare মানে দুপুরে লাঞ্চ করা, io pranzo আমি লাঞ্চ করি, tu pranzi তুমি লাঞ্চ করো, io ceno আমি ডিনার করি, লই tu প্রাণ। ceni। হ্যাঁ, এখানে কিন্তু পুনরূপ ব্যবহার করতেছি verbo। কেন ব্যবহার করতেছি? কারণ ইতিমধ্যে একটা verbo অলরেডি কনজাংশন এখানে হয়ে গেছে, verbo volere, তাই না? এই জন্য আমি বাকি ক্রিয়ার যে ব্যবহার হচ্ছে এখানে সেগুলো পুনরূপ ব্যবহার করতেছি। কারণ io voglio pranzare, pranzareও একটা ভার্ব। io pranzo, tu pranzi, lui lei pranza, noi pranziamo, voi pranzate, লই loro পাঞ্জিয়ামো pranzano। বই পাঞ্জাতে লরু পাঞ্জালে। ওকে, voglio cenare আমি রাতে ডিনার করতে চাই। মূলত চেনারেও একটা ভার্ব, ক্রিয়া। কারণ ক্রিয়া চেনার আবার হতাশ হওয়ার দরকার নাই, সামনে চিনবেন। ক্রিয়া চেনার উপায় আছে, আরে আরে ইরে থাকবে। হ্যাঁ, আপনারা এখন ওইগুলো চিনবেন না, কিছু জিনিস আছে শেষের অক্ষর দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এটা ভেরবো কিনা। তো ভেরবো শেষে সাধারণত আরে আরে ইরে থাকে, এটা সামনে আর আলোচনা করব। তো ইও বলি হচ্ছে না, আরে আমি রাতে ডিনার করতে চাই। ইও বলি স্তারে, স্তারে মানে কি? থাকা। স্তারে মানে টাকা। থাকা। আমি থাকতে চাই টাকা। কি? একা থাকতে চাই, দা সোলো। আমি একা থাকতে চাই। এখন সোলা দিছি কেন? সোলা দিছি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সোলো হবে না। যেমন ইও সোনো ব্রাভো, মেয়ের ক্ষেত্রে কি হবে? মেয়ের ক্ষেত্রে হবে কি? ব্রাভা। ব্রাভা। ইও ব্রাভো। সোনো বেল্লো, মেয়ের ক্ষেত্রে হবে কি? বেল্লা। bella, বেল্লা। বেল্লা। ওকে, ওকে, ইও সোনো আলতো, মেয়ের ক্ষেত্রে কি হবে? আলতা। আলতো। আলতো। ইও সোনো বাsso, মেয়ের ক্ষেত্রে হবে কি? বাসা। বাস। বাচ্চা। ওকে, যেমন ইও সোনো ইতালিয়ানো, মেয়ের ক্ষেত্রে হবে কি? ইতালিয়ানা। ইতালিয়ানো। ওকে, আপনাদের মাথার উপরে ঝড় না যায় এই জন্য আমি চেষ্টা করি যখন পিডিএফ বানাই খুব সহজ সহজ উদাহরণ দেওয়ার ভাই। মানে আপনি যদি খাতায়, মানে যখন আপনার কাছে জটিল মনে হবে, অনেকের কাছে হতে পারে, আপনি নোট করবেন। কারণ কি, নোট করলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে আলোচনাটা কোন জায়গায় আসলো। অনেকের কাছে সহজ, অনেকের কাছে আবার একটু জটিল মনে হবে, কারণ যারা হয়তো নতুন, অনেকে নতুন, বুঝবেন না। কিন্তু যখন আপনি প্রশ্ন করবেন, এগুলো আপনার আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনি না বোঝার পরও যখন প্রশ্ন করবেন না, তাহলে এটা আপনার প্রবলেম। হ্যাঁ, তো অনুরোধ করবো, আপনি আমি যদি না বুঝি প্রশ্ন করার সুযোগ আছে। ওকে, বাকি সবার কি অবস্থা? বুঝতেছেন? বুঝতেছেন আলোচনা মানে শেখার মতো হচ্ছে? জি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। বুঝতেছি ভাই, বুঝতেছি। একবারে ভাই, সবাই মাউসটি অফ করতে বলেন। অনেকে কথা বলে, আপনি শেখানোর সময় কথা বললে ওইগুলা কথাটা আসে না ঠিক মতন। ওকে, পের ফেভরে আমি আপনাদেরকে অনুরোধ করবো মাইক্রোফোন গুলো অফ রাখতে, এবং যখন আপনারা কথা বলবেন, আমি কাউকে ডাকলে তখন আমার সাথে কেউ একজন কথা বলবেন। ধন্যবাদ। আমরা এখানে উদাহরণগুলো দেখার চেষ্টা করি। ইও voglio stare da solo বা sola, আমি একা থাকতে চাই। questa sera, এগুলো আপনাদেরকে নোট করতে হবে। questa sera মানে this evening, এই সন্ধ্যায়। আমরা বলি না oggi sera, oggi sera বলা ভুলে যান আপনারা, বলবেন stasera। লেখার ক্ষেত্রে লিখবেন questa sera। কিছু জিনিস আছে আপনাকে নোট করতে হবে। আমরা বলি না oggi sera,
No, oggi sera non esiste. Stasera. লেখার ক্ষেত্রে লিখবেন questa sera, বলার ক্ষেত্রে বলবেন stasera। যেমন oggi mattina, non esiste oggi mattina, আপনাকে বলতে হবে esta stamattina, mattina, লেখার ক্ষেত্রে questa mattina, chiaro? Ok, questa sera a সন্ধ্যায় io voglio fare la spesa, আমি বাজার করতে চাই। Questa sera io voglio fare la spesa, আমি বাজার করতে চাই। La prossima settimana, la prossima settimana আগামী সপ্তাহে, la prossima settimana এগুলো পয়েন্টেবল, এগুলো আপনাদেরকে জানতে হবে, যারা না জানেন নোট করতে হবে। La prossima settimana io voglio fare la shopping, আগামী সপ্তাহে আমি শপিং করতে চাই। এখানে দেখেন fare la spesa, বাজার করা। মূলত আমরা ভেরবো খোঁজার চেষ্টা করি, stasera না, io voglio আমি চাই, ভেরবো volere থেকে আসলো। fare মানে করা, এখানে আমি ভাঙি নাই কেন ক্রিয়াটা, কারণ একটা ক্রিয়া ইতিমধ্যেই ভাঙা হয়ে গেছে। La prossima settimana, আগামী সপ্তাহে, la prossima settimana আগামী সপ্তাহে, এই সপ্তাহের পরে। Io voglio fare la shopping, fare la spesa বাজার করা। বাজার করা শপিং করা এক না, শপিং কি মার্কেট করা, জামা কেনা, প্যান্ট কেনা, জুতা কেনা, ঘড়ি কেনা, এগুলো শপিং এর মধ্যে পড়ে। আর চাউল কেনা, রুটি কেনা, ডিম কেনা, এগুলো আবার শপিং এর মধ্যে পড়ে না, এগুলো বলে কি স্পেজার মধ্যে পড়ে, লা স্পেজা। হ্যাঁ, তো ল শপিং, শপিং করা, লা স্পেজা বাজার করা। io voglio fare la spesa, আমি বাজার করতে চাই। অন্যদিকে fare lo shopping, শপিং করা, যেমন la prossima settimana, আগামী সপ্তাহে io voglio fare lo shopping, আগামী সপ্তাহে আমি শপিং করতে চাই। ওকে ভাই, এখন আমি অনেক কথা বলছি, ক্লান্ত, আমি বাসায় যেতে চাই। Io voglio andare a casa, io voglio andare a casa, আমি বাসায় যেতে চাই। এখানে io voglio আমি চাই, যাওয়া মানে কি andare, বাসা কোথায়, a casa, বাসার পূর্বে সবসময় a casa। Io voglio andare a casa, আমি বাসায় যেতে চাই। আমি মসজিদে যেতে চাই। Io voglio andare in moschea, in moschea, moschea মানে মসজিদ। Io voglio andare in moschea, আমি মসজিদে যেতে চাই। Io voglio andare in montagna, montagna মানে কি পাহাড়, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। পাহাড়। montagna মানে কি পাহাড়, mountain, montagna। Io voglio andare, আমি যেতে চাই, in montagna, পাহাড়ে যেতে চাই। Io voglio andare, আমি যেতে চাই কোথায়, al supermercato, সুপারমার্কেট, সুপারমার্কেটকে কি বলে, supermercato, supermercato, ওকে। Io voglio andare al supermercato, বলতে পারেন ভাই al হইলো কেন, al, in, a কেন হইলো, আরো সামনে শিখবেন, এগুলো হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার, পূর্বে অবস্থান কিছু শব্দ, দি, দা, আল, দাল, এগুলো কমপ্লিকাতো, সামনে আপনারা বুঝবেন শেষের দিকে। এখন প্রশ্ন করা যাবে না ভাই কেন আল হইলো, কেন দাল হইলো, এগুলো খুব জটিল বিষয়। ওকে, আমি জিমে যেতে চাই। এখন আপনি জানলেন মসজিদ মানে মস্কিয়া, বাসা মানে কাজা, পাহাড় মানে মন্তানিয়া, সুপারমার্কেট মানে সুপারমার্কেট, পালেস্ট্রা মানে কি ভাই, পালেস্ট্রা মানে জিম, জিমনেশিয়াম, জিমনেশিয়াম, পালেস্ট্রা। vado in palestra, পালেস্ট্রাতে যাই, কিংবা আমি পালেস্ট্রাতে যেতে চাই, আমি চাই। io voglio andare মানে কি যাওয়া, io voglio andare in palestra, আমি জিমে যেতে চাই। io voglio andare in vacanza, আমি ভ্যাকেশনে যেতে চাই। এখন সব শেষ ভাই, আমি কাজে আসতে ফ্রেশ ট্রেশ হয়েছি, খাওয়া দাওয়া শেষ, এখন আমি ঘুমাতে চাই। voglio dormire, voglio dormire, dormire মানে ঘুমানো, আমি চাই মানে কি io voglio। আমি রুমে যেতে চাই, io voglio andare in camera, in camera, camera মানে রুম, রুম বলি না আমরা, বাসায় তো রুম থাকে, ওয়াশরুম থাকে, কুচিনা থাকে, camera da letto, camera da soggiorno। io voglio andare in camera, আমি রুমে যেতে চাই। io voglio mangiare un gelato, আমি একটা আইসক্রিম খেতে চাই। voglio mangiare un gelato, voglio mangiare un gelato। এখানে এই যে ইও ইও যুক্ত করতেছি, ইও ইও ইও, আপনারা যদি বলেন ইও বাদ দিয়েও বলেন যে ভলিও মানজারে, ভলিও আন্দারে হবে, কেন হবে আমি বলতেছি। আপনি যখন ভলিও ব্যবহার করবেন, ভলিওটা ইওর পরেই ব্যবহার হয়। ইওটা কার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে ব্যবহার হয়, ইও ভলিও, আমি চাই। তো ভলিওটা আমার ক্ষেত্রে হয়, যখন ভলিও ব্যবহার করবেন তখন ইও এমনি প্রেজেন্ট হয়ে যায়। তো ইটালিয়ানরা কখনো বলে ইও ভলিও, ইও ভলিও, ইটালিয়ানরা এভাবে বলে না, ইও ভাদো, ইও মানজো, এরা বলে মানজো, ভাদো, পারলো, প্রণামী ব্যবহার করে না। যখন বলে পারলো, পারলোটা মানে কি আমি কথা বলি, আমার ক্ষেত্রে ইও পারলো, ভলিও,
তো এটা জটিল বিষয়, আপনারা যদি কেউ না বুঝেন ভালো, ইও প্রণমী ব্যবহার করতে পারেন, আবার প্রণমী ছাড়াও ব্যবহার করতে পারেন। ওকে, যখন আপনি বলবেন যে voglio bere un caffè, তখন ইওটা এমনি সামনে চলে আসে, কারণ এই voglio verbo volere থেকে আসছে, এটা ইওর বেলায় ফিক্স, প্রিয়া পার্সোনা সিঙ্গুলারে, প্রথম একক ব্যক্তি। যেমন io voglio sapere, কিংবা io voglio bere un caffè, আমি এক কাপ কফি পান করতে চাই। io voglio bere un caffè, আমি এক কাপ কফি পান করতে চাই। io voglio sapere, sapere মানে কি? জানা। io voglio জানা। sapere, প্রত্যেকটা বাক্যে কিন্তু ভের্ব ভোলের পরে আরেকটা ভের্ব আছে আল ইনফিনিতো, দেখেন চেষ্টা করেন, প্রত্যেকটা বাক্যে কিন্তু পরে আরেকটা ভের্ব আছে যেটার পুনরূপ ব্যবহার আমরা করেছি। দেখেন, mangiare, bere, sapere, আমি এটা জানতে চাই, questo মানে এটা, questo বা questa, আমি রান্না করতে চাই, io voglio cucinare, io voglio cucinare il biryani, আমি বিরিয়ানি রান্না করতে চাই। যদি বলি আমরা রান্না করতে চাই, noi vogliamo cucinare il biryani, আমরা বিরিয়ানি রান্না করতে চাই। io voglio cucinare la pasta, আমি পাস্তা রান্না করতে চাই। io voglio mangiare, আমি খেতে চাই, perché? কারণ কি? perché ho fame, কারণ আমি ক্ষুধার্ত। io voglio mangiare perché ho fame। io voglio conoscere quel ragazzo, আমি ওই ছেলেটিকে চিনতে চাই, conoscere চেনা জানা। io voglio আমি চাই, aspettare, aspettare মানে কি? অপেক্ষা করা। io voglio aspettare fino domani, fino মানে পর্যন্ত, domani মানে আগামীকাল, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে চাই। io voglio aspettare fino domani per la sua risposta, তার উত্তরের জন্য আমি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে চাই। io voglio riposare, e riposare মানে কি? বিশ্রাম করা। bene মানে ভালো, io voglio riposare bene, আমি ভালো করে বিশ্রাম করতে চাই। io voglio viaggiare a Venezia, আমি ভেনিসে ভ্রমণ করতে চাই। io voglio camminare molto, আমি অনেক হাঁটতে চাই। io voglio imparare l'italiano, আমি ইটালিয়ান ভাষা শিখতে চাই। io voglio comprare una camicia, আমি একটি শার্ট কিনতে চাই। io voglio ascoltare la maestra, মানে ascolta, ascolta মানে শোনা, মনোযোগ সহকারে শোনা, যেমন মায়েস্ট্রোর কথা শুনতে চাই, voglio ascoltare la maestra, যেহেতু মায়েস্ট্রো, ওই যে ইয়া ভাই, মাহমুদ ভাইটাকে মায়েস্ট্রা, গ্রাসে মায়েস্ট্রা, মায়েস্ট্রো, হ্যাঁ মাহমুদ ভাই বিএনও সার্টিফিকেট পাইছেন ভাই কিন্তু। ভাই সবকিছুই জানি, কিন্তু ওই বলার সময় অনেক সময় খেয়াল আসে না, সমস্যা নাই, বুঝছেন? সমস্যা নাই, সমস্যা না, সমস্যা হবে না। সুইপ বলার স্লিপ সময় অফ খেয়াল আসে না, ঠিক স্লিপ অফ আছে? টাং, স্লিপ অফ টাং, ওটা হয়ে যাবে ভাই, আমাদের হ্যাঁ, কথাবার্তা এটাই আন্দারের বুঝতে এটাই জায়গায় হবে। যদি ভাদু বলি তাহলে কি কোনো সমস্যা হবে? এটাই, বুঝছেন? জি ভাই, যে আন্দারে বলেন, আন্দারের জায়গায় যদি ভাদু বলি তাহলে কি কোনো সমস্যা হবে? voglio vado in Bangladesh, এটা কোন জায়গায় গেছে ইও বলিও ভাদু কাজা। নো নো নো, কারণ আপনি যখন না, ভাদোটা ভেরবো আন্দারে থেকে আসছে, রাইট? ভেরবো আন্দারেটা কি? আল ইনফিনিটো, পুনরূপ। যখন আপনি একটা ক্রিয়া ইতিমধ্যে ভেঙে ফেলছেন তখন ওটা পুনরূপ ব্যবহার করতে হবে। এখন ভাদো যাওয়া, আন্দারে যখন আমি প্রথম ব্যবহার করব, আমি যাই, তুমি যাও, সে যায়, তখন আমরা এটাকে ভাঙবো। io vado a casa, tu vai al lavoro, lui lei va al mare, noi andiamo a Roma, voi andate in Bangladesh, loro vanno in chiesa in Moschia। কিন্তু যখন আপনি একটা ক্রিয়া ইতিমধ্যেই ভেঙে ফেলছেন তখন ওটার পুনরূপ ব্যবহার করতে হবে, দ্বিতীয় ক্রিয়াটার, তখন আন্দারে ব্যবহার করতে হবে। ওকে, io voglio andare, chiaro? ক্লিয়ার? জি ভাই, জি এবার বুঝছি। মানে এটা প্রথম, যেহেতু আপনি ওটা যখন সরাসরি ভেবে আন্দারে ব্যবহার করবেন তখন আপনি ভাদও ব্যবহার করবেন, কিন্তু যেহেতু এখানে আরেকটা ক্রিয়ার ব্যবহার আছে, একটা ক্রিয়া আমরা অলরেডি কনিকাস সেমে করে ফেলছি, এখানে ক্রিয়ার পূর্ণরূপটা ব্যবহার হবে। এখানে যেটা যেটা হোক, যে ক্রিয়াটাই হোক, দেখেন প্রত্যেকটা ক্রিয়ার আমরা পূর্ণরূপ ব্যবহার করতেছি। যেমন io voglio venire a Napoli, আমি নাপোলি আসতে চাই। voglio studiare l'italiano, studiare মানে অধ্যয়ন করা। কিন্তু এগুলো যখন আমরা ভেঙে ব্যবহার করব তখন কিন্তু কিভাবে হবে দেখেন, io vengo, tu vieni, lui lei viene, noi veniamo, voi venite, loro vengono, io studio, tu studi, lui lei studia, noi studiamo, voi studiate, loro studiano। কিন্তু এখানে যেহেতু আমরা একটা ক্রিয়া ইতিমধ্যে ভেঙে ফেলছি verbo modale, সেক্ষেত্রে এগুলো পুনরূপ ব্যবহার হবে, এবং এইটাই হচ্ছে nel modo giusto, সঠিক নিয়ম। io voglio leggere
questa storia আমি এই গল্পটি পড়তে চাই। voglio scrivere l'inglese আমি ইংরেজি লিখতে চাই। voglio assaggiare la pasta আমি পাস্তা চেক করতে চাই। voglio finire il mio lavoro মানে কি আমি আমার কাজ শেষ করতে চাই, il mio lavoro। voglio guardare la TV আমি টিভি দেখতে চাই। voglio giocare a calcio আমি ফুটবল খেলতে চাই, a calcio। calcio মানে কি? ফুটবল। আর ক্রিকেট, ফুটবল ক্রিকেট মানে ক্রিকেট। pallavolo মানে ভলিবল। এই যে io voglio correre, correre মানে কি? দৌড়ানো। ogni mattina প্রতি দৌড়ানো সকাল। io voglio correre ogni mattina আমি প্রতিদিন সকালে দৌড়াতে চাই। io voglio parlare con loro তাদের সাথে কথা বলতে চাই। io voglio bere l'acqua আমি পানি পান করতে চাই। io voglio comprare un libro একটি বই কিনতে চাই। আমি একটি কলম কিনতে চাই, una penna। io voglio comprare una penna। io voglio comprare una gomma মানে একটি রাবার। আমি একটি জ্যাকেট কিনতে চাই, io voglio comprare una giacca। আমি একটা গেঞ্জি কিনতে চাই, voglio comprare una maglietta। আমি একটা স্যান্ডউইচ কিনতে চাই, voglio comprare un panino মানে একটা স্যান্ডউইচ। একটা পিৎজা কিনতে চাই, voglio comprare una pizza। একটা পিৎজা কিনতে চাই। আমি আরো বেশি কাজ করতে চাই, io voglio lavorare di più। io voglio lavorare di più। আমি একটা কোর্স করতে চাই ইটালিয়ান ভাষার, io voglio fare un corso della lingua italiana। আমি ইটালিয়ান ভাষার একটি কোর্স করতে চাই। এখন দেখেন আপনাদেরকে এখানে যে ইও ভলিও দিয়ে যতগুলো বাক্য, এখানে আপনি সব মুখস্থ না করলেও আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে কিংবা আপনি মনে করেন যে এটা আপনার বলা লাগে কিংবা এটা দরকার হয়, তখন আপনি কি সেটা নোট করবেন এবং সেটা ব্যবহার করবেন। আর সব বাক্য আপনার মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করতে পারলে ভালো। কারণ আমার মুখস্থ হয়তো আরেকজনের মুখস্থ হবে, সবার হবে না, কিন্তু মূলত যখন যেটা শিখবো সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আমার জন্য, এগুলো আমাদেরকে বেশি আগে ফোকাস করে মুখস্থ করতে হবে। পাশাপাশি আমরা এই মূলত এখানে কম বেশি সবই গুরুত্বপূর্ণ বাক্য, হ্যাঁ, এলোমেলো কোনো বাক্য এখানে রাখা হয় নাই। তো সেই জায়গা থেকে আপনার আমার জন্য বেশি যেটা বেশি জরুরি সেটা আমরা এখানে বেশি প্রায়োরিটি দিয়ে শেখার চেষ্টা করব। এখন ইয়ে ভলিও আমার সাবজেক্ট গেল, আমি চাই। তুমি চাও, তুমি চাও মানে কি? তুমি চাও মানে ইয়ে ভলিও এখন গেল তোমার ক্ষেত্রে, তুমি চাও তু ভয়, তু বই ভয়। ওকে, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে voi lavorare con me, এখানে তু আমি যদি ব্যবহার না করি, ভাইরা আমার সমস্যা হবে? না, কেন হবে না? কারণ কেন হবে না বলেন? বই আর তু একই। ভলিও বলা উদ্দেশ্য হচ্ছে যে আমি বলতেছি, এখানে আর ইউ বলাটার কোনো প্রয়োজন নেই। ওকে, এজাত্ত, এজাত্ত, কারণ ওটা বলিও ভয় মানে তুমি বলতেছো, এখানে আর তু ভয় প্রয়োজন নাই, মানে এজাত্ত, বোঝার জন্য এজাত্ত, অনেক এজাত্ত। সহজ। এই বইটা বই আর তু তোমার ক্ষেত্রেই একটাই, ব্যবহার দুইটার হয়, এই একটাই। বইটা তোমার ক্ষেত্রেই ব্যবহার হয়। ওকে, voi lavorare con me, কারণ তোর পরে বইটা তো আমার বেলায় হয় না, ইও voi lavorare হয় নাকি তোমার ক্ষেত্রে হয়? হুম। তো না, এটা অটোমেটিক প্রেজেন্ট হয়ে যাবে। যেমন voi lavorare con me, তুমি কি আমার সাথে কাজ করতে চাও? voi mangiare con me, তুমি কি আমার সাথে খেতে চাও? voi bere un caffè, তুমি কি একটি কফি পান করতে চাও? voi andare al cinema, তুমি কি সিনেমা দেখতে যেতে চাও? voi vedere il mio nuovo libro, তুমি কি আমার নতুন বইটি দেখতে চাও? voi aiutarmi, তুমি কি আমাকে সাহায্য করতে চাও? voi venire a Pesaro, তুমি কি পেজারো আসতে চাও? বা voi venire a Roma, তুমি কি রোমা আসতে চাও? বা voi venire a Milano, তুমি কি মিলানো আসতে চাও? আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি ইতালিয়ান শিখতে চাও? না, voi imparare l'italiano, তুমি কি ইতালিয়ান শিখতে চাও? তুমি কি গান শুনতে চাও? মূলত প্রশ্নটা বেশি হয় কিন্তু কি ভাই, দ্বিতীয় ব্যক্তির বর্ণনা কিন্তু ভয়, আমরা কম করি। তোমাকে আমি কিন্তু বেশি প্রশ্ন করি। voi ascoltare la musica italiana, কোনো কিছু প্রশ্ন করলেই প্রশ্নবোধক থাকতে হবে। তুমি কি খেতে চাও? তুমি কি আসতে চাও? তুমি কি দেখতে চাও? তুমি কি ভালো করতে চাও? তুমি কি ইনকাম করতে চাও? এগুলো কি প্রশ্ন? প্রশ্ন করলে আমাকে প্রশ্নবোধক করতে হবে। ওকে, নিজাম ভাই এখানে কথা বলছে যে ভইটা তোমার ক্ষেত্রে তু, তাহলে তু voi fare una passeggiata, আর যদি বলি voi fare una passeggiata, একই অর্থ। তুমি কি এই যে voi fare una passeggiata con me, তুমি কি আমার সাথে একটু হাঁটাচলা করতে চাও? fare, fare una passeggiata, fare una passeggiata মানে কি? আমি একটু হাঁটাচলা করি, মূলত ঘোরাফেরা সেটা আরেকটা জিনিস, fare un giro। কিন্তু una passeggiata মানে কি? একটু হাঁটাচলা করা। Io faccio una passeggiata la sera
সন্ধ্যায় faccio una passeggiata, একটু হাঁটাচলা করি। যেমন voi giocare a calcio, তুমি কি ফুটবল খেলতে চাও? Voi guadagnare di più soldi, guadagnare মানে উপার্জন করা, ইনকাম করা। অনেকেই জানে, ইনকাম করা, আমরা বলি guadagnare, ইনকাম করা, guadagnare, ওকে? ইউগোদানিয়ারে। ওকে, আপনাদের ইয়াতে জাস্ট জানার স্বার্থে আপনাদের উচ্চারণের উপর আরো 2টা ক্লাস হবে, হ্যাঁ? আশা করি আমরা আরো 2টা উচ্চারণের উপর ক্লাস করাবো, যেখানে গুরুত্বপূর্ণ কিছু বাকি আছে আপনাদের শেখা যারা জরুরি আর কি। যেমন voi aiutarmi দিয়ে মানে আমাকে তুমি কি সাহায্য করতে চাও, কিংবা voi aiutare আমাকে সাহায্য করতে চাও, কিংবা voi venire a fare lo shopping con me, তুমি কি আমার সাথে শপিং এ আসতে চাও? voi fare la spesa per casa, তুমি কি বাসার জন্য বাজার করতে চাও? voi assaggiare il gusto মানে কি স্বাদ। voi assaggiare il gusto, এটা প্রশ্ন করতে হবে, voi assaggiare il gusto, তুমি কি স্বাদ চেক করতে চাও? কিংবা voi viaggiare a Parigi, তুমি কি পারিজি মানে কি প্যারিস। voi viaggiare a Parigi, শহরের পূর্বে সবসময় হয়, মূলত এখন ইন কেন হয় এটা আপনারা অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না, non importa, এটা ইম্পর্টেন্ট না। voi viaggiare a Parigi, তুমি কি প্যারিসে ভ্রমণ করতে চাও? a Londra মানে কি লন্ডন, লন্ডন কি বলে Londra, a Madrid আমরা চিনি স্পেনের মাদ্রিদ, a Roma, a Milano। voi andare in vacanza con me, তুমি কি আমার সাথে ছুটিতে যেতে চাও? vacanza, vacation। voi bere un caffè, তুমি কি একটা কফি পান করতে চাও? un bicchiere d'acqua, এক গ্লাস পানি পান করতে চাও? বা un bicchiere d'aranza। এই যে voi essere una brava persona, তুমি কি একজন ভালো মানুষ হতে চাও? তার ক্ষেত্রে lui e lei vuole, সে চায়। এতক্ষণ দেখলাম io voglio আমি চাই, তুমি চাও। voi মূলত প্রশ্ন করার ক্ষেত্রে voi চাও, ঠিক আছে? প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি দ্বিতীয় ব্যক্তিকে। তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে সে চায় কি হবে? lui, পুরুষ হলে lui, লুই লেই বলে lui lei vuole ভাই কি বলে vuole, ok, vuole, উচ্চারণটা বলে একটু সুন্দর করতে হবে, vuole, ok, vuole। lui vuole imparare il francese, সে ফ্রান্সেস শিখতে চায়। ফ্রান্সেসে মানে কি আমরা বলি না ইতালিয়ান ভাষা, আর ফ্রান্সের ফ্রান্সেসে মানে ভাষা, ফ্রান্সেস ভাষা, ওকে ফ্রান্সের ভাষা। ওকে। lei vuole mangiare una pizza, সেটি পিৎজা খেতে চায়। lui vuole comprare un regalo, সে একটি গিফট কিনতে চায় per sua moglie, সে একটি উপহার কিনতে চায় তার স্ত্রীর জন্য। moglie মানে কি স্ত্রী, আর marito মানে স্বামী। lei স্বামী। vuole andare al cinema stasera, সে আজ সন্ধ্যায় সিনেমা দেখতে যেতে চায়। lei vuole fare una passeggiata nel parco, সে পার্কে একটু হাঁটাচলা করতে চায়। এখানে মূলত একটা মজার বিষয় দেখেন, তৃতীয় ব্যক্তি নিয়ে কিন্তু আমাদের খুব মাথা ব্যথা নাই, সে কি করতে চায় না চায় খুব কমই কথা হয়। কাজের ক্ষেত্রে হতে পারে কলিগকে নিয়ে, কিন্তু মূলত কথাবার্তা হয় কিন্তু আমাদের নিয়ে, আমরা চাই, আমি চাই এবং তুমি চাও কিনা, ঠিক কিনা? তুমি কি চাও? জি, আমি চাই, আমরা চাই, মূলত এগুলো লক্ষ্য রাখতে হবে। সিঙ্গুলার। জি। lui vuole un nuovo lavoro, সে একটি নতুন কাজ চায়। এখন আমরা চাই, noi vogliamo, আমরা চাই, noi vogliamo mangiare, আমরা খেতে চাই, noi vogliamo cucinare il biryani, আমরা বিরিয়ানি রান্না করতে চাই, noi vogliamo cucinare il riso, আমরা ভাত রান্না করতে চাই। এই যে যেটা আপনি রান্না করতে চান, noi vogliamo cucinare il pesce, la pasta, বুঝতে পেরেছেন? পারছি। জি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। অবশ্যই অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। এখানে সব উদাহরণ, অনেক উদাহরণ আছে যেগুলো আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, নোট করে রাখবেন কিংবা পিডিএফ থেকে নোট করতে হবে ভাই। আমি কিভাবে দেখেন এরকম মুখস্থ করলাম কিংবা আপনাদেরকে এখন শিখাইতেছি, আমি এক পড়াশোনা 3 বার করতাম। হুম, অন্তত পক্ষে 2 বার ক্লাস শেষে আবার ভিডিওটা রিপিট করে আমি এখানে নোট করতাম, কারণ ক্লাস চলাকালীন সময় নোট করা সম্ভব না। দেন আমি কি করতাম ভাই, আমি প্র্যাকটিস করতাম, আমি যা শিখতাম ওইটা যেভাবে হোক, আয়নার সামনে হোক, একা একা হোক, ধরেন আমি রাতে শিখছি, সকালবেলা কাজে গেছি, প্রয়োজন না হইলে আমি কথা বলতাম ইতালিয়ানদের সাথে, বিজয়ীটা ইউতো, মানে মুখে জড়তা কাটানোর জন্য। জাস্ট এরকম করতে হবে ভাই। আপনি গ্রামার আমরা শিখবো, সব শিখবো, কিন্তু আপনি জাস্ট 2টা জিনিস যদি করতে পারেন, যে সারাদিন যা করেন ইটালিয়ান ভাষায় কি বলে এটা জানার চেষ্টা করা এবং বলার চেষ্টা করা, এতে করে আপনার মুখের যে জড়তা কেটে যাবে।
তখন আপনি অটোমেটিকলি বলতে পারবেন, আপনার মুখে কোনো জড়তা থাকবে না। কারণ আপনি আমি আমাদের ভাষা শিখছি, এক একজনের বয়স 26, 28, 30, 32 বছর ধরে আমরা কথা বলি, তারপরও মানুষের সামনে 5 মিনিট কথা বলতে গেলে আটকে যায়। তো ইতালিয়ান ভাষা 6 মাসে শিখতে পারবো? একটা ভাবে আমরা শিখতে পারবো, সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের মুখের জড়তা কেটে যাবে। বাচ্চারা যেরকম অনুকরণ প্রিয়, শুনে শুনে বলে, ঠিক আমাদের এই শিখে শিখে বলতে হবে। এই গ্রামার ট্রামার এগুলো লাগবে, কিন্তু এগুলো দিয়ে কাজ হবে না। মূলত আমাদেরকে জানার চেষ্টা করতে হবে এবং বলার চেষ্টা করতে হবে, ঠিক এইভাবে আমরা আগাই যাব। কারণ আমি যদি আপনাকে ধারাবাহিকভাবে 6 মাস ক্লাস করাই, ধরো আমি আপনাকে সব শিখাইতে পারবো না ধারাবাহিকভাবে 6 মাস। অতএব বুঝতে হবে ক্লাসের বাইরেও ক্লাস করতে হবে, হাঁটতে চলতেও ক্লাস করতে হবে। শুরুতে আমি কি করতাম, আশেপাশে কোনো উচ্চারণ দেখলে আমি এটা মুখে না করতে পারলেও গুগল দেখে উচ্চারণ করার চেষ্টা করতাম বা অর্থ জানার চেষ্টা করতাম। একদিন কফি বারে বারিস্তা বলতেছে রাগাচ্ছো, রাগাচ্ছা, রাগাচ্ছে। আমি কই একই জিনিস এতভাবে পরিবর্তন হয় কেমনে? কখন কারে রাগাচ্ছো বলতেছে, কখন কারে রাগাচ্ছি বলতেছে, বুঝতেছি না। তো বিষয়টা এখানেই, আপনি কোনো কিছু যখন না বুঝবেন আপনার কাছে অনেক জটিল মনে হবে, কিন্তু যখন আপনি ওটা শিখবেন আপনার কাছে ওটা অনেক অনেক সহজ মনে হবে। বুঝতে পেরেছেন? যেমন একটা ছেলেকে কি বলে রাগাচ্ছো, একটা মেয়েকে কি বলে রাগাচ্ছা, একের অধিক ছেলে মেয়েকে কি বলে রাগাচ্ছি, আবার শুধু মেয়েদেরকে কি বলে রাগাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে জানা। আচ্ছা, তাহলে আপনাদের দুইটা জিনিস করতে হবে, ক্লাস করার পরও এগুলো ক্লাস করে নোট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর সারাদিন যেগুলো করেন অন্তত জানার চেষ্টা করতে হবে। গ্রুপ একটা মেসেজ দেন, ভাই এটারে কি বলে, ভাই যাইতেছে এটারে কি বলে, ভাই খাইতেছে এটারে কি বলে। তখন ওটা শেখার পরে আপনি চর্চা করলেন, দেখবেন যে আপনার লেভেল কোথায় চলে যায় ভাই। আচ্ছা, যেখানে ছিলাম যে ইও বলি আমি চাই, তু ভয় তুমি চাও, সে চাই লই এই বলে। এখন আমরা চাই, আমরা চাই এখানে মানে কি নই ভলিয়াম, নই নই বলিয়ামো, ভলিয়াম, ওকে। বলিয়ামো। এখানে একটা জিনিস বলি ভাই, এই যে যে আমরা চাই এতগুলো বাক্য দেখলাম আমরা, হ্যাঁ, এখানে যদি বলি আমরা চাই, শুধু ইয়ে ভলিওর জায়গায় পরিবর্তনটা হবে কোথায়? বলিয়াম 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 শুধু ভলিয়াম। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করতে চাই তোমরা এই কাজগুলো করতে চাও কিনা, শুধু প্রশ্নবোধক যুক্ত করতে হবে, আর ইয়ে ভলিওর জায়গায় বলে কি তো হবে? বই। ওকে। এই কাজগুলোই যদি আমি বলি তারা করতে চায়, তারা করতে চাও মানে কি, এই যে এখানে তারা চায়, তারা চায় বলো এখানে না শিখছি না, বলিয়াম বলিও ভলিওনো, বলিও বলিয়াম ভলিওনো এখানে হচ্ছে মূল বিষয়। এ দেখেন, আমরা কুইজের দিকে চলে যাব, আমরা যেখানে আসলে ছিলাম শেষের দিকে প্রায়। তো noi vogliamo cucinare il biryani, আমরা বিরিয়ানি রান্না করতে চাই। noi vogliamo parlare italiano, আমরা ইতালিয়ান ভাষায় কথা বলতে চাই। noi vogliamo fare una passeggiata nel parco, আমরা পার্কে হাঁটাচলা করতে চাই। noi vogliamo imparare a ballare, আমরা নাচ শিখতে চাই। noi vogliamo fare lo shopping, আমরা শপিং করতে চাই। noi vogliamo imparare a cucinare, আমরা রান্না শিখতে চাই। noi vogliamo studiare insieme per l'esame, আমরা একসাথে অধ্যয়ন করতে চাই পরীক্ষার জন্য। per মানে জন্য, l'esame মানে পরীক্ষা। এর জন্য Okay. Vogliamo andare in un concerto, in concerto, concerto মানে concert, concerto মানে concert, আর discoteca মানে কি disco, ডিস্কোথেকা discoteca মানে disco, ok? Vogliamo guardare la TV insieme, আমরা একসাথে টিভি দেখতে চাই। তোমাদের ক্ষেত্রে voi volete, যেমন ওকে। এই দেখেন, সাধারণত আমরা প্রশ্ন করি কাদের ক্ষেত্রে, তোমার এবং তোমাদের ক্ষেত্রে। প্রশ্নটা করি কাদের ক্ষেত্রে, তোমার এবং তোমাদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন কম করি, যে তারা কি খেতে চায়, তারা কি যেতে চায়, খুব একটা প্রশ্ন করা হয় না। কিন্তু প্রশ্নটা মূলত বেশি করা হয় তোমাকে এবং তোমাদেরকে। volete, আমি বলি voi volete mangiare il biryani, তোমার কি বিরিয়ানি খেতে চাও? তার উত্তরটা কি হবে যদি বলি হ্যাঁ আমরা খেতে চাই? noi vogliamo Noi mangiare vogliamo Sì, mangiare sì, noi vogliamo mangiare, sì, noi vogliamo. আমি যদি বলি vuoi bere un caffè, কি হবে? Sì, lo voglio. Sì, io voglio bere un caffè. যদি ইটালিয়ান ভাষায় বলে sì, lo voglio, মানে ল দিয়ে কফিকে বোঝায়। আপনি এগুলো বুঝবেন না এখনো।
Sì, io voglio. Vuoi lavorare con me? Sì, io voglio lavorare con te. জি। তোমার সাথে কাজ করতে চাই। Voi volete mangiare? তোমাকে খেতে চাও? Sì, vogliamo mangiare. ওকে, দেখেন, volete যে tu vuoi mangiare, tu vuoi bere, এই ক্ষেত্রে তোমাদেরকে যদি প্রশ্ন করতে চাই শুধু voi এর জায়গায় volete হয়ে যাবে। Volete bere, volete mangiare, volete imparare, volete ascoltare, volete scrivere, volete praticare, ok, প্রশ্নগুলো হয়। এখন আমি যদি বলি তাদের ক্ষেত্রে হয়ে গেল কি io voglio আমি চাই, tu vuoi তুমি চাও, সে চাই lui lei vuole, noi vogliamo, voi volete, পাঁচটা দেখলাম। ফ্রম কয়টা? ছয়টা বর্তমান কালে। তারা চায়। তাহলে এই যত বাক্য দেখলাম যদি বলি এগুলো তারা করতে চায় শুধু হবে কি vogliono বা loro। বলিয়ানো বলিয়ানো vogliono, যেমন vogliono mangiare la carne di mucca, তারা গরু মাংস খেতে চায়। vogliono imparare l'italiano, তারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। vogliono cucinare il biryani, তারা বিরিয়ানি রান্না করতে চায়। vogliono lavorare in fabbrica, তারা ফ্যাক্টরিতে কাজ করতে চায়। এখন আপনাদের, ফ্যাক্টরিতে কাজ করতে। জি, আপনাদের মূল বিষয় হচ্ছে voglio, এটা মূলত আনঅফিসিয়াল একটা ল্যাঙ্গুয়েজ, যেমন ফর্মাল না এটা, সবার ক্ষেত্রে বলা, যেমন ভোলেরে মানে চাওয়া বা ইচ্ছা করা, কিন্তু কন্ডিশনাল রূপে আমরা কন্ডিশনাল রূপ আমরা দেখছি বর্তমান কালে, কিন্তু এটার কন্ডিশনালেও আছে, হ্যাঁ, যেমন শর্ত সাপেক্ষে ইও ভলি আমি চাই, এখানে সরাসরি আমি চাইতেছি, যখন বলবো ইও ভররেই, হ্যাঁ, তখন একটা কন্ডিশন থাকে, যেমন ইও ভলিও ভেরে উন কাফে, এক্ষেত্রে আপনি বলতে পারেন ভররেই উন কাফে, কি ভররেই, ভররেই, এটা আপনি যদি এখন ব্যবহার করতে পারেন ভালো, কন্ডিশনাল ব্যবহার না করতে পারলে সমস্যা নাই। যেমন এটা ওই সময় দেখছি ইউ ভলিও, এখানে কন্ডিশনাল হবে ইউ ভরাই। টু ভয় এটার কন্ডিশনাল হবে টু ভরেস্তি। ভাই, কন্ডিশনালে মূলত কারা ব্যবহার করে? যারা এডুকেটেড পিপল আছে, যারা ব্যাংকে জব করে, যারা কমিউনিটি জব করে, যারা খুব অ্যাডভান্স লেভেলে কথা বলে, হ্যাঁ, যারা খুব রেসপেক্ট দিয়ে কথা বলে, মূলত রেসপেক্ট দিয়ে কথাবার্তা বলা উচিত। যেমন আমি তো, যেমন তুই তামারি করে বলতে পারি বাংলায়, ইটালিয়ান ভাষায় তো তুই তামারি করে আছে, তাই না? প্রত্যেকটা ভাষায় একটা ইয়ে আছে, স্ট্যান্ডার্ড লেভেলও আছে। তো আপনি আমি যদি রেসপেক্ট দিয়ে কাউকে কথা বলতে চাই, তখন আপনি আমি কন্ডিশনালে ব্যবহার করতে পারি। কফি বারে গিয়া voglio bere un caffè না বইলা যখন আপনি বলবেন vorrei un caffè per favore, তখন আপনার এই বাক্যটাই আপনি প্রমাণ করে যে আপনি তাকে রেসপেক্ট দিয়ে কথা বলছেন। আপনি সরাসরি কফি বারে গিয়ে বলতেছেন না আমি এক কাপ কফি চাই, voglio un caffè, আমি এক কাপ কফি চাই। কিন্তু আপনি যখন বলবেন vorrei un caffè per favore, তখন এই বাক্যটা আপনার লয়ালিটি প্রকাশ করবে। আপনার, আপনি যে এডুকেটেড, আপনি যে ভদ্র, আপনি যে রিসপেক্টোজো, তখন সেটা আপনার কথাবার্তায় ফুটে উঠবে। কারণ মানুষ কি দেখে? আপনার পোশাক, টাকা পয়সা না। La gente guarda il nostro comportamento, আমাদের বিহেভিয়ার দেখে। আমাদের বিহেভিয়ার গুলো ফুটে ওঠে কিভাবে? আমাদের কথাবার্তার মাধ্যমে। আমাদের মুখ থেকে যেন এমন কিছু শব্দ বের হয় যেগুলো আসলে সবার সামনে প্রকাশ করা যায়। এরকম আমাদের মুখ থেকে যেন আজে বাজে শব্দ যেগুলো না বের হয়, যে যেটা যে কারোর সামনে বলতে পারবো না। তো জন্য আপনার আমার কমিউনিকেশন স্কিল কোনটা? কথা বলা। এবং এই কথা বলতে জানলেই হবে না, কথায় আমাকে অন্যকে রেসপেক্টে কথা বলতে হবে, সোসাইটি বুঝে আমাকে কথা বলতে হবে। আমি ফ্রেন্ড সার্কেলের ইনভারনমেন্টে যেভাবে কথা বলবো, আমি একজন অপরিচিত আমার শ্রদ্ধেয় উকিল কিংবা আমার জাজ বা আমার ম্যাজিস্ট্রেট বা আমার এরিয়ার মেয়র কিংবা আমার বস, এদের সাথে আমি এভাবে কথা বলতে পারবো না। তো এই ক্ষেত্রে verbo volere চাওয়া, io voglio, এটার কন্ডিশন হলো io vorrei। এটা আপনার মুখস্থ করতে পারলে ভালো, অন্তত io vorrei। আপনি যেখানে যেখানে io voglio ব্যবহার, io vorreiটা আপনাকে, ভাই একটু মিউট করে দেন per favore, আমরা শেষের দিকে প্রায় অল্প সময় শেষ করে ফেলবো। ওকে, অন্তত io voglio না বলে আপনি অপরিচিত মানুষের সাথে বলবেন vorrei, vorrei আমি চাই, vorresti, তো voi জায়গায় vorresti। আর lui lei vuole সেখানে বলতে পারি lui lei vorrebbe। এগুলো আপনারা যেমন নোট করবেন, io voglio এর পাশে লিখবেন কন্ডিশনালি io vorrei। tu vuoi, tu vuoi এর পাশে লিখবেন tu vorresti। যেটা আমরা ইংলিশে বলি would you like, যেমন I would like to talk with you, যখন আপনি ইংলিশে এটা বলবেন I would like, মানে আমার ভালো লাগবে আসলে, I would like, would you like। আপনি কোনো রেস্টুরেন্টে কাজ করলে আপনি আসলে বুঝতে পারবেন যে এই ভাষাগুলোর কি কি মানে ভ্যালু। আপনি মানে রেস্টুরেন্টে কাজ করলে, ভালো একটা রেস্টুরেন্টে কাজ করলে যে বললেন voi gelato no, বলতে পারবেন না আপনাকে, তখন কন্ডিশনাল ব্যবহার করতে হবে আপনাকে, হ্যাঁ।
তো এই জন্য আপনাকে আমাকে জানতে হবে যে রিসপেক্ট দিয়ে আসলে কিভাবে কথা বলা যায়। তো জানার চেষ্টা করতে হবে। হুট করে আপনার এক ক্লাসে সব শেখার দরকার নেই, বাট জানেন যে কথার মধ্যেও অনেককে রিসপেক্ট দিয়ে কথা বলা যায়। ওকে, io vorrei, tu vorresti, lui lei vorrebbe, noi vorremmo, voi vorreste, loro vorrebbero। Okay, যেখানে আমি বলবো vogliamo, সেখানে আমি কন্ডিশনাল ব্যবহার করে বলতে পারি noi vorremmo, যেটা আমি করি। আমরা যখন দুইজন থাকি কফি বারে গিয়ে আমরা বলি noi vorremmo due caffè per favore, কিংবা vorremmo due caffè per favore। বলি না vogliamo due, আমি কখনো বলি না vogliamo, অন্তত অপরিচিত কিংবা কাজে কোনো ভলিও ব্যবহার করি কাদের ক্ষেত্রে, কাছের মানুষের ক্ষেত্রে, কলিগদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে। বাট যখন অপরিচিত কাউ, তখন আমি কন্ডিশনাল ব্যবহার করি। যেমন দেখেন, vorrei un caffè per favore, invece di dire voglio un caffè, এটা আপনি না বলে বলতে পারেন vorrei un caffè per favore, আমি এক কাপ কফি চাই অনুগ্রহ করে, ভদ্রভাবে অনুরোধ করে। যখন বলবেন voglio un caffè, সরাসরি আপনি তাকে হুকুম করতেছেন। যেমন তোমাকে বললাম vorresti venire con me, তুমি কি আমার সঙ্গে যেতে চাইবে, কন্ডিশন, কন্ডিশন দিলাম, তুমি কি আমার সাথে যেতে চাইবে। lui vorrebbe studiare in Italia, সে ইতালিতে পড়াশোনা করতে চাইতো বা চায়, কন্ডিশন। noi vorremmo lavorare domani, আমরা আগামীকাল কাজ করতে চাই, কন্ডিশন আছে। loro vorrebbero un po' di tempo per decidere, তারা সিদ্ধান্ত নিতে কিছু সময় চায় বা কিছু সময় চাইবে। এই কন্ডিশনালে vorrei, vorresti, vorrebbe, vorremmo, vorreste, vorrebbero কোথায় ব্যবহার করব? ভদ্রভাবে অনুরোধ করার সময়, যেমন vorrei un panino per favore। কোনো কিছু স্বপ্ন প্রকাশ বা আপনার ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে, যেমন vorrei visitare a Roma, vorrei visitare a Londra, vorrei visitare a Parigi। মানে একটা ফিল যে ভ্রমণ করতে চাই, একটা স্বপ্ন, একটা ইচ্ছা, আই উইশ। হুম, এই ক্ষেত্রে vorrei। যেমন voglio, হ্যাঁ voglio andare a Roma, এটার মধ্যে পার্থক্য আছে। vorrei কাউকে রেসপেক্ট দিয়ে, কন্ডিশন দিয়ে, আবার কোনো স্বপ্ন, কোনো ইচ্ছা পূরণ করার ক্ষেত্রেও। আবার কাল্পনিক অবস্থা, সে avessi tempo, আমার যদি সময় থাকতো, vorrei studiare di più, আরো বেশি পড়াশোনা করতাম। এই যে সৌজন্যে প্রকাশে কথোপকথন, মানে রেসপেক্ট দিয়ে কাউকে কথা বললে, যে vorresti aiutarmi, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, voi aiutarmi, তুমি আমাকে সাহায্য করতে পারবে, এখানে না বলে vorresti। ওকে, যেমন আমি একজন ভালো মানুষ হতে চাই, vorrei essere una brava persona। আবার আপনি যদি io voglio বলেন, ভুল না, জাস্ট যদি রেসপেক্ট দিয়ে বলতে চান, তাহলে কন্ডিশনাল ব্যবহার করতে পারেন। বাট আমরা যে শিখছি, আপনার ভুল হবে না যে voglio, vogliamo, কাদের ক্ষেত্রে, কাছের মানুষের ক্ষেত্রে, নিজের ফ্যামিলির ক্ষেত্রে, কলিগের ক্ষেত্রে, বন্ধুর ক্ষেত্রে। কিন্তু যখন অপরিচিত মানুষ, তার ক্ষেত্রে আমি রেসপেক্ট দিয়ে বলবো। যেমনটা আপনারা জানেন যে চাও, চাও মানে হ্যালো, সালবে মানে হ্যালো। সালবে অপরিচিত মানুষকে আমরা বলি। এখন চাও সালবে না বললেও আপনি সকাল হইলে সরাসরি বনজোর্নো বলবেন। যদি আপনাদের সালুতি ইসালুতির ক্লাসগুলো আমি করাবো, হ্যাঁ, তখন আপনাদেরকে শিখিয়ে দিব। যেমন আমরা বলি না স্কুজা, স্কুজা আমরা এখানে ইনফরমালে বলি, কিন্তু ফরমালি হচ্ছে মিসকুজি, মিসকুজি। ওকে, যেমন দেখেন io vorrei un bicchiere d'acqua per favore, আমি এক গ্লাস পানি চাই অনুগ্রহ করে, এটা রিসপেক্টফুল। কিংবা io voglio un bicchiere d'acqua per favore, হ্যাঁ, এটা সবাই বলে যে io voglioটা ব্যবহার না করা উত্তম, কাদের ক্ষেত্রে, অপরিচিত মানুষের ক্ষেত্রে। এবং তোমাকে আমি বললাম তুমি ওর সাথে যেতে চাও, চাইবে, vorresti venire con me, lui vorrebbe studiare medicina, সে মেডিসিনে পড়তে চায় বা চাইবে। noi vorremmo visitare a Roma, আমরা রোম দেখতে যেতে চাই বা চাইতাম, এই ক্ষেত্রে। vorrebbero ordinare due pizze, বা দুইটি পিৎজা অর্ডার দিতে চায়। vorrei sapere il tuo nome, আমি তোমার নামটি জানতে চাই, কন্ডিশনালে সরাসরি বলতেছেন আমি তোমার নাম জানতে চাই, কন্ডিশন দিলাম vorrei sapere il tuo nome। vorresti un po' di tè, একটু চা নিতে চাইবে, কিংবা vorresti un caffè, এক কাপ কফি চাইবে। non vorrei disturbarti, আমি তোমাকে বিরক্ত করতে চাই না। vorrei parlarti un momento, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। ওকে,
এই ছিল ভেরবা ভোলের আলোচনা। এখন আমরা যদি একটা কুইজ দেখি মূলত, তাহলে আশা করি আপনারা আরো বুঝতে পারবেন। এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, কারো কোনো সমস্যা, কারো কোনো বুঝতে অসুবিধা, তাহলে না। এক এক করে আপনার প্রশ্ন করতে পারেন। যদি কারো কোনো সমস্যা না থাকে, আমরা সামনে কুইজ গুলো করে শেষ করে ফেলবো আশা করি অল্প সময়ের মধ্যে। অনেক কোনো ইয়ে আছে, কোনো কিছু অ্যাড করতে চান? আহ, না না ভাই, আমি অ্যাড করতে চাচ্ছি না কিছু, ঠিক আছে সবই। তবে আমি চাইছি যে অ্যাডভান্স লেভেলের যেগুলো আছে এগুলো আমরা মানে আর একটু আগাই শিখাইতে, আর একটু হ্যাঁ, হ্যাঁ, অনেক ওইটা পরে যাই। অপশনাল দিচ্ছি আমি, অপশনাল মানে এটা বলি নাই যে আপনারা এটা খুব মুখস্থ করেন, কিংবা অনেকে হ্যাঁ আছে হ্যাঁ, হয়তো ঠিক আছে, ক্যাপচার করতে পারবেন, বুঝতে পারছেন? বাকি সব ঠিক আছে ভাই। হ্যাঁ, না, না, আপনার কথা আপনার সাথে একমত। এই জন্য নতুন যারা আসছে তাদের কিন্তু বলি না যে এটা ব্যবহার করতে হবে, বাট এটা তারা জেনে রাখুন জাস্ট। অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, অনেকেরই মাথার উপর দিয়ে গেছে, আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন। না, এটা 100-তে 100। না তো ভাই, এটা হচ্ছে মাত্র একটা টাল দিয়ে একটু দিলাম প্র্যাকটিস আমরা, করলে মানে ভালো পরবর্তীতে হবে। ভালো করে হবে। অ্যাডভান্স শিখি ভাই, সমস্যা নাই। ঠিক একটু আছে। প্র্যাকটিস করে সম্ভবত পারবো। না, এখন ঠিক আছে এখন ভাই আপনি আপনি জাস্ট বলি আমি চাই, ওকে, এটা একটু রিসপেক্টফুল। আপনি কি ভররেই, এটা আপনি বলতে পারবেন না ভররেই? জাস্ট বাকি সবকিছু মাথার উপর দিয়ে যাবে, অনেকের উপর গেছে, এটা বুঝি। এই জন্য বেশি আলোচনা রাখি নাই, জাস্ট সিম্পলি বলছি যে এখন কুইজ রেসপেক্ট। করান ইব্রাহিম ভাই, আপনি কুইজে চলে যান, এদেরকে জিজ্ঞাসা করেন কুইজ গুলা। ওকে, আমরা হচ্ছে, যেমন এখানে কিছু জিনিস আছে, যেমন পেরমে আমার জন্য, পেরতে তোমার জন্য, পের লুইলে তার জন্য, পের নই আমাদের জন্য, পের ভই তোমাদের জন্য, পের লোরো তাদের জন্য, সেম্পেরে সব সময়, পের সেম্পেরে সব সময়ের জন্য, নন সেম্পেরে সব সময় না, সেম্পরে দি পিউ সব সময় বেশি, বা সেম্পরে দি মেনো সব সময় কম। এখানে দেখেন কিছু বাক্য আছে, যেমন আমি যদি একজন একজন করে ডাকি যে আমি ভ্রমণ করতে চাই, মূলত এই বাক্যটা কিভাবে হবে ইটালিয়ান ভাষায়? Io voglio viaggiare. ব্রাভো, এখানে আমি চাই মানে ইউ ভলিও, আর ভ্রমণ করা মানে কি? Viaggiare. বিয়ার। ওকে, আমি বিশ্রাম করতে চাই। Io voglio riposare. ওকে, যারা বলবেন তারা আবার একটু মিউট থাকবেন, নতুনদেরকে সুযোগ দিবেন, এতে করে আমরা সবাই বুঝতে পারবো। যেমন আমি কাজ করতে চাই। Io voglio lavorare. আমি গান গাইতে চাই। Io voglio cantare. Io voglio cantare. ওকে, আমি নাচতে চাই। Io voglio ballare. Io voglio ballare. আমি ভাত খেতে চাই। Io voglio mangiare riso. রিজু। ওকে, আমি বিরিয়ানি রান্না করতে চাই। Io voglio cucinare il biryani. ব্রাভো, io voglio cucinare il biryani। সে কথা বলতে চায়, সে চায় মানে কি? লুই। Lui vuole parlare. বলে। Lui lei vuole parlare। ওকে, সে রান্না করতে চায়, lui lei vuole রান্না করা মানে Vuole কি? cucinare. কুচিনারে। আর সে কাজ করতে চায়, lui lei vuole Lui le vuole lavorare. lavorare। ওকে, তুমি কি আমার সাথে কাজ করতে চাও? আর Tu vuoi lavorare con me? con me। তুমি Con কি আমার me. সাথে কাজ করতে চাও? Tu vuoi lavorare con me? ওকে, তুমি কি বিরিয়ানি খেতে চাও? Tu vuoi Tu mangiare vuoi il mangiare biryani? biryani? তুমি কি রোমা যেতে চাও? Vuoi andare a Roma? Tu vuoi andare a Roma? A Roma. কারণ এখান থেকে যেন শব্দ হচ্ছে, যার ওখান থেকে শব্দ হচ্ছে, মিউট করে দেন ভাই। কিছুই শোনা যায় না ভাইয়া।